ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি হবে আমার হ্যাভ অথবা হ্যাজ প্লাস হচ্ছে বি থ্রি। আর এখনো শব্দের আরেকটা ইংলিশ আছে, সেটা হচ্ছে ভাই ইয়েট। এখনো শব্দের ইংলিশ কি ভাই ইয়েট। এখনো শব্দের ইংলিশ কি ইয়েট। খেয়াল করে দেখেন এখানে কোথাও ইয়েটের গোষ্ঠীও নাই, তার মানে এই অপশনটা কয়কার কা টয়কার টা। এরপরে দেখেন এখানে কিন্তু কোথাও কোনো ইয়েট নাই, তার মানে দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। তো মনে রাখবেন যেখানে বুদ্ধি নাই সেখানেও বুদ্ধি চলে, যেখানে বুদ্ধি নাই সেখানেও কি বলে চলে, বুদ্ধি চলে। যদি আপনি মানে থিঙ্ক করতে পারেন, তো আপনি যদি একটু চিন্তা করতে পারেন দেখবেন যেখানে বুদ্ধি নাই সেখানেও কি ভাইয়া বুদ্ধি খাটানো যায়। তাহলে দেখেন এখানে আমরা অলরেডি দুইটা বুদ্ধি খাটাই ফেলছি। একটা হচ্ছে ভাইয়া এখনো বলতে এখনো বুঝাইতে ইংলিশে ইয়েট শব্দটা থাকে বা ইয়েট ওয়ার্ডটা থাকবে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হইতে হ্যাভ হ্যাজ প্লাস ভি3 লাগে। এখানে দেখছেন এখানে কিন্তু হ্যাভ হ্যাজ প্লাস ভি3ও নাই, তাই না? তো যাই হোক এখানে হ্যাভ হ্যাজ থাকলেও ইয়েট নাই কাটা। এবার দেখেন এখানে ইয়েট আছে, এখানে ইয়েট আছে। এবার প্রশ্ন হচ্ছে স্যার কোনটা হবে, বি হবে না ডি হবে? দ্য ট্রি হ্যাজ নট গিভেন বর্ন ফ্রুট। এবার খেয়াল করে দেখেন প্রত্যেকের জন্য একটা শব্দ চয়ন আছে। গাড়ি যদি মালে ভর্তি হয়, খুব খেয়াল করেন, গাড়ি যদি মাল ভর্তি হয়, একটা গাড়ি যদি মাল ভর্তি হয় তাকে বলা হয় লোডেড। একটা গাছ যদি ফলবতী হয়, গাছ যদি ফলবতী, গাছে যদি ফল ধরে সেটাকে বলা হয় লেডেন। আর মানুষ যদি ইয়ে হয়, কি বলে এটাকে, মানুষকে যখন আল্লাপাক সন্তান দেন, বা আমাদের মেয়েদেরকে বা বোনদেরকে যখন আল্লাপাক সন্তান দেন, হুম, তো সন্তান সম্ভবা সেটাকে বলা হয় প্রেগনেন্ট। তো প্রত্যেকের সাথে একটা আলাদা আলাদা শব্দ আছে, আর আলাদা শব্দ চয়ন আছে, আলাদা একটা ওয়ার্ড আছে। তো পরীক্ষায় কিন্তু উল্টাপাল্টা করে, খুব খেয়াল করেন। পরীক্ষায় গাছের সাথে দিবে লোডেড, আপনি কি বলতে পারবেন দেখ দেখ দোস্ত, হ্যাঁ গাছটা লোডেড, ওই গাছ লোডেড হয় না আপনি ভাই, আমার গাড়ি লোডেড হয়, গাড়িতে মাল পরিপূর্ণ হলে সেটাকে বলা হয় লোডেড। আবার রাস্তা দিয়ে একটা ট্রাক গাড়ি যাচ্ছে মাল ভর্তি, আপনি কি বলতে পারেন দোস্ত দেখ দেখ ট্রাকটা প্রেগনেন্ট না? ট্রাক ট্রাকের সাথে প্রেগনেন্ট শব্দটা ব্যবহার করতে পারবেন না। তাহলে ট্রাকের সাথে লোডেড, গাছের সাথে লেডেন, আর মানুষের সাথে প্রেগনেন্ট। তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা শব্দ চয়ন আছে। তো খেয়াল করে দেখেন এই যে এখানে বলতেছে গাছে ফল ধরা, গাছে ফল ধরার জন্য গিভেন ফ্রুট হয় না, তাহলে কি হবে বর্ন ফুড BORN। এটাই যদি পাস্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স বানায় ফেলেন তখন সেটা হয়ে যাবে BORNE। তাহলে আমরা আগে বলেছিলাম এখানে ভি3 হবে, তাহলে হ্যাজ প্লাস এই যে ভি3, হ্যাজ প্লাস ভি3। আর এই প্রেজেন্ট টেন্সে হয় বর্ন মানে জন্ম দেওয়া, আর পাস্ট পারফেক্ট মানে ভি3 বা পারফেক্ট ফর্মে হয়ে যায়, পাস্ট পার্টিসিপল ফর্মে হয়ে যায় BORNE। তার মানে আনসার হবে ডি। আনসার হবে কি হবে আমার ডি, আনসার হবে ডি। ওকে গুড, ডি হবে। পরের প্রশ্ন দেখেন ভাই বোন আমার। আচ্ছা সেম আরেকটা প্রশ্ন, এটাও আরেকবার আসছিল। গাছ এখনো ফল ধরেনি, গাছে শব্দটা গাছে হবে, গাছে এখনো ফল ধরেনি, গাছে এখনো কি ধরেনি ফল ধরেনি। একটু আগে আমরা জানলাম, তাই না? এক তো হচ্ছে ইয়েট থাকতে হবে, দেখেন এখানে কোথাও ইয়েট নাই কাটা। আচ্ছা এখানে ইয়েট আছে, এখানে ইয়েট আছে, কিন্তু একটা অপশনে আছে কি ভাই হ্যাজ নট বর্ন, তাহলে হ্যাজ নট এর পরে এখানে ভি3 হবে ভাই বোন আমার। ভি3 কি হবে BORNE, ভি3 হবে BORNE, তাহলে BORNE নাই কাটা। এই যে এখানে ঠিক আছে বিউআরএনই বর্নি। মনে রাখার জন্য আমি বলতে পারেন বর্নি। তাহলে আনসার হবে এ, আনসার হবে কি ভাইয়া এ। এগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, বারবার আসে এবং আবার আসবে। ওকে ক্লিয়ার ভাই বোন? ওকে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ গুড মাশাআল্লাহ। ওকে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তারপর চলেন আমরা সামনে চলে যাই। যেমন কর্ম তেমন ফল, খেয়াল করে দেখেন যেমন কর্ম তেমন ফল বোঝানোর জন্য এজ শব্দটা ব্যবহৃত হয়, যেমন তেমন। এজ ডট 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 সো, এজ ডট 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 সো, এজ ডট 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 কি ভাইয়া সো। তো এখান করে দেখেন এখানে এজ নাই কাটা, এজ দিয়ে শুরু হইতে হবে। এজ মানে যেমন, সো মানে তেমন, অর্থাৎ তুমি যেমন কাজ করবা তেমনই ফল পাবা, যেমন পড়াশোনা করবা তেমনই ফল পাবা। দেখেন আপনারা শেষ মুহূর্তে এসে অনেকে ঝিমাই গেছেন, ঝিমাই গেলে হবে না প্রিয় ভাই বোন। আপনারা হচ্ছে প্রতিযোগী, যে প্রতিযোগী হয় সে কিন্তু ঝিমাইলে হবে না। দেখেন যারা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাঝখানে কি ঘুমায় নেয়, মাঝখানে কি বিরতি নেয়, বিশ্রাম নেয় না? তো মাঝখানে বিশ্রাম নিলে তো শেষ, আপনার অন্যান্য প্রতিযোগিতা আপনাকে ওভারটেক করে চলে যাবে। এই জন্য যতক্ষণ পর্যন্ত দৌড়াইতে হবে যতক্ষণ না আপনি আপনার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছান। আপনারা হচ্ছেন প্রতিযোগী, হ্যাঁ চাকরি প্রত্যাশী, আপনাদের থেমে গেলে হবে না। আপনারা কিন্তু লাস্ট এই কয়েকটা দিনে একটু মনে হয় যে থেমে গেছেন,
তো থেমে গেলে চলবে না, ধোঁয়ায় পড়াশোনা করেন প্রিয় ভাই বোন আমার, সর্বোচ্চ কাজে লাগান, প্রত্যেকটা সেকেন্ড কাজে লাগান, প্রত্যেকটা সেকেন্ড কাজে লাগান প্রিয় ভাই বোন আমার, প্রত্যেকটা সেকেন্ড কাজে লাগান। যাই হোক, হ্যাঁ, তাহলে আনসার হবে অটো বি অ্যাজ ইউ সো ইউ রিপ। হ্যাঁ, সো মানে হচ্ছে বীজ বপন করা, তুমি যেমন বীজ বপন করবা, রিপ মানে ফসল, তেমনই ফসল কাটবা, যেমন বীজ বপন করবা তেমনই ফসল কাটবা। এক্স্যাক্টলি। এবার দেখেন কি চমৎকার প্রশ্ন, আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনেক বড় প্রশ্ন, কিন্তু খুবই অ্যামেজিং। এই ধরনের প্রশ্ন বারবার আসে পরীক্ষায় এবং আবার আসবে, আবার আসবে। এখনো যারা ক্লাসটা শেয়ার করে নেয়, আমি আবার বলছি, ক্লাসটা সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারাই যাবে, মন চাইলে আর খুঁজে পাবেন না। এই জন্য যারা এখন শেয়ার করেন নাই, দ্রুত ক্লাসটা শেয়ার করে দেন। ওকে, স্যার সিরাজগঞ্জে শীত অনেক বেশি, তাই না? শীতের মধ্যে পড়াশোনা করতে হবে প্রিয় ভাই বোন আমার। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, এখানে কয়েকটা ব্যাপার একটু মনে রাখলে আপনি মানে এটা খুব দ্রুত আনসার করতে পারবেন। খেয়াল করে দেখেন, এই যে আজকাল মানে কি ভাই, আজকাল ইংলিশ মানে কি? আজকাল মানে হচ্ছে ভাই নাও এ ডিজ, নাও এ ডিজ, নাও এ ডিজ, নাও এ ডিজ মানে হচ্ছে ভাই আচ্ছা, নাও এ ডিজ মানে কি প্রিয় ভাই বোন আমার? আজকাল। এবার খেয়াল করে দেখেন আরেকটা ব্যাপার, এই যে এভরি, সর্বক্ষেত্রে, সর্বক্ষেত্রে মানে কি এভরিহোয়ার, ইভি এভরিহোয়ার, এভরিহোয়ার ব্যাপারটা এমন না। খেয়াল করে দেখেন, এভরিহোয়ার মানে সর্বক্ষেত্রে, সর্বত্র, সর্বত্র। এবার এই সর্বত্র কথাটা কি জিনিস খুব খেয়াল করেন, এভরিহোয়ার মানে হচ্ছে সব জায়গায়, এভরিহোয়ার মানে সব জায়গায়, সব জায়গায়, সব জায়গায়, সব জায়গায়, এভরিহোয়ার মানে সব জায়গায়, এভরিহোয়ার মানে কি ভাই বোন আমার? সব জায়গায়। এভরিহোয়ার মানে কি ভাই বোন আমার? সব জায়গায়, সব জায়গায়, সব জায়গায়। এভরিহোয়ার মানে হচ্ছে সব জায়গায়। এখানে খেয়াল করে দেখেন, সর্বক্ষেত্রে মানে কিন্তু আসলে এখানে জায়গা বোঝাচ্ছে না, অর্থাৎ নারীরা জীবনের প্রত্যেকটা জায়গায়, জায়গা বলতে এখানে প্লেস বোঝাচ্ছে না, যেমন ঢাকা একটা প্লেস, কুমিল্লা একটা প্লেস, যে সব জায়গায় সারা পৃথিবীতে। ব্যাপারটা হচ্ছে সকল ক্ষেত্রে, আমাদের জীবনের সব ক্ষেত্রে, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা স্পেসে নারীরা হচ্ছে অবদান রাখছে, এরকম বোঝাচ্ছে, এমন না যে মানে এটা প্লেস বোঝাচ্ছে। তো যাই হোক, এখানে খেয়াল করে দেখেন, এই যে দেখেন, তাহলে এই যে নাও ইট ইজ, আপনাকে আজকাল শব্দটার ইংলিশ তো দিতে হবে, তাহলে আজকাল শব্দের ইংলিশটা কই? নাই তো, কাটা। তাহলে আজকাল শব্দের ইংলিশ নাই তো, কাটা। তাহলে দুইটা অপশন মধ্যে মধ্যে হাওয়া হাওয়া, ওরে হাওয়া, হাওয়া হাওয়া, ওরে হাওয়া। এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানে তো নাও ইট ইজ আছে, ওকে ফাইন আছে, উইমেন আছে, উইমেন আছে, আর আছে, আর আছে। ভূমিকা পালন করা মানে প্লেইং ইম্পর্টেন্ট রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে প্লেইং ইম্পর্টেন্ট রোল। এবার প্রশ্ন হচ্ছে এভরি হয়ার, দেখছেন এভরি হয়ার, হয়ার মানে জায়গা, মনে রাখবেন এভরি হয়ার মানে জায়গা বোঝায়। এখানে কি জায়গা বোঝাচ্ছে, নাকি বলতেছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ধাপে ধাপে নারীদের অবদান রয়েছে, তাই না বলেন? সন্তানের জীবনে, স্বামীর জীবনে, বাবার জীবনে, হ্যাঁ, প্রায় প্রত্যেকটা জায়গায় আর কি। মানে কি বলে এটাকে, স্পেয়ার, ক্ষেত্র বোঝাচ্ছে, নট জায়গা। এখানে কিন্তু জায়গা বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে অল স্পেয়ার্স অফ লাইফ, অর্থাৎ জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে, জীবনের প্রত্যেকটা বাঁকে বাঁকে নারীদের অবদান রয়েছে, নারীদের কি রয়েছে প্রিয় ভাই বোন আমার? অবদান রয়েছে, এটাই বোঝানো হচ্ছে এখানে। তার মানে আনসার এটাও আমরা নিতে পারছি না, আনসার হবে অটো ডি। বুঝছেন বিষয়টা? তাহলে এখানে দুইটা ক্লু, একটা হচ্ছে আজকাল মানে হচ্ছে নাও ডেজ, একটা হচ্ছে সর্বক্ষেত্রে। সর্বক্ষেত্রে মানে কিন্তু এভরিহোয়ার না, এভরিহোয়ার মানে এটা প্লেস বোঝায়, জায়গা বোঝায়। ঢাকা খুলনা বরিশাল, মেয়েরা ঢাকা খুলনা বরিশালে অবদান রাখছে, ব্যাপারটা এমন না, জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা ক্ষেত্রে অবদান রাখছে, এটাই বোঝানো হচ্ছে আর কি। তাহলে এটা হচ্ছে অল স্পেয়ার, মানে সর্বক্ষেত্রে, সর্বক্ষেত্রে। অফ লাইফ মানে জীবনের, অফ লাইফ মানে জীবনের। প্রিয় ভাই বোন, এখনো যারা শেয়ার করে, একটু দ্রুত শেয়ার করে দেই, একটু দ্রুত শেয়ার করে দেই, একটু দ্রুত শেয়ার করে দেই। এখনো যারা শেয়ার করে নেই, একটু দ্রুত শেয়ার করে দেই, কারণ আপনার জীবনের আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসতে দেখা যায়, প্রচুর প্রশ্ন আসতে কি ভাইয়া দেখা যায়। তো দেরি করার কোনো সুযোগ আছে? একদমই সুযোগ নাই। ওকে ফাইন, ফলস আর থিক ওয়্যার লাভ ইজ থিন। ওকে, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, ফলস আর থিক ওয়্যার লাভ ইজ থিন। এখানেও আপনি ওই মানে সূত্র টুত্র দিয়ে কাজ করবে না, কিন্তু চাইলে একটু বুদ্ধি দিয়ে আপনি এটা মনে রাখতে পারেন। কেমনে? দেখেন, ফলস মানে কি ভাই? দোষ। খুব খেয়াল করেন, তাহলে ফলস মানে দোষ, থিক, থিক মানে মোটা, খুব খেয়াল করে দেখেন, মোটা।
হোয়েন লাভ ইজ থিন, থিন মানে হচ্ছে পাতলা, পাতলা, লাভ মানে হচ্ছে ভালোবাসা। খেয়াল করে দেখেন কি বোঝানো হচ্ছে এখানে, অর্থাৎ দোষটা হয় মোটা যেখানে ভালোবাসাটা হয় পাতলা। তার মানে যেখানে ভালোবাসা কম সেখানে দোষটা বড় করে দেখা হয়, আর যেখানে ভালোবাসা বেশি সেখানে দোষ চোখেই পড়ে না। ব্যাপারটা বুঝছেন কিনা? তাহলে দোষটা হয় মোটা যেখানে ভালোবাসা হয় পাতলা, তার মানে ভালোবাসা কম হলে সেখানে দোষটা কি বড় করে দেখা হয়, আর ভালোবাসা বেশি হলে মানুষ দোষ দেখেই না। এবার বলেন তো এটা কোনটার সাথে মিলে? এই তো বুঝে ফেলছেন। ওকে, যাকে দেখতে নারী, যাকে দেখতে নারী অর্থাৎ যারা দেখতে মন চায় না, যারা দেখলে ভাল লাগে না, তার সবকিছুই বাঁকা। হাঁটতে দোষ, বসতে দোষ, হ্যাঁ, তার চলনে দোষ, বলনে দোষ, কথায় দোষ, এদিকে দোষ ওইদিকে দোষ, তাকানো দোষ, সব জায়গায় দোষ আর দোষ। তাহলে যাকে দেখতে নারী তার মানে যার দোষটা মোটা, হ্যাঁ তাই না বলেন? এই যে তার চলনটা বাঁকা, তার চলন বাঁকা, অর্থাৎ যাকে আমরা কম ভালোবাসি অথবা যাকে ভালোবাসি আমরা দেখতে পারি না, যাকে আমরা অপছন্দ করি, তার সবকিছু বাঁকা বাঁকা লাগে, সবকিছু বাঁকা বাঁকা, ভালো করলেও বাঁকা, খারাপ করলেও বাঁকা, সব বাঁকা, বাঁকা আর বাঁকা, বাঁকা আর বাঁকা। বুঝতে পেরেছেন এবার আমার? তাহলে আনসার হবে অটো সি। আনসার হবে কি ভাই? অটো সি। এখনো যারা শেয়ার করেননি সবাই একটু শেয়ার করে দিব, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর দেখেন এই যে এবার দেখেন ঘুরাই দিচ্ছে, দেখছেন? আরে বাবারে। আচ্ছা, তখন আসছিল ইংলিশ, এবার আসছে বাংলায়, অর্থাৎ এখানে দিয়েছে ইংলিশ, এখানে আপনাকে বের করতে হবে বাংলা, এখানে আবার বাংলা, এখানে আপনাকে বের করতে হবে ইংলিশ। দেখছেন? জাস্ট ঘুরায় ঘুরায় প্রশ্নগুলো বানায়। যাই হোক, তাহলে যাকে দেখতে নারী তার চলন বাঁকা, অর্থাৎ যেখানে দোষটা হয় মোটা ভালোবাসাটা হয় পাতলা। তাহলে দোষটা মোটা কোথায় আছে দেখি? ফলস আর মোটা, এখানে মোটা নাই, মোটা নাই, মোটা নাই, এই যে এখানে মোটা আছে, দোষ মোটা মানে দোষটা যেখানে বেশি, হ্যাঁ, ওয়ার লাভ সেখানে ভালোবাসা কম, অথবা যেখানে ভালোবাসা কম সেখানে শুধু দোষ আর দোষ, দোষ আর দোষ, দোষ আর দোষ, দোষ আর দোষ, দোষ আর দোষ। তাহলে এখন এক্সাম বেঁচে ভর্তি হওয়া যাবে? হ্যাঁ যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, ক্লিয়ার? ওকে ফাইন, ক্লিয়ার। আচ্ছা, আমি বলে দিব এই নাম্বারে টাকা পাঠালেও তো হচ্ছে, এখানে দেওয়াই আছে, যে লাইভ চলাকালীন 399 টাকা পাঠালেও হচ্ছে, আর বিস্তারিত এখানে আছে, আমি দেখা দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, তুমি কি জানো সে কোথায় থাকে? এটা কিন্তু একটা চমৎকার প্রশ্ন। খেয়াল করে দেখেন এই ডব্লিউএইচ ওয়ার্ডটা কোথায় আছে? বাক্যের মাঝখানে আছে, এবং এটা আমরা অলরেডি পড়িয়েছি। মনে রাখবেন ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে, ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে, ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে কখনোই ইন্টারোগেটিভ হয় না, কখনোই ইন্টারোগেটিভ হয় না, ইন্টারোগেটিভ হয় না, কখনো ইন্টারোগেটিভ হয় না। অর্থাৎ ইন্টারোগেটিভ মানে কি ভাই? আগে ভার পরে সাবজেক্ট। তাহলে কি হয়? বরং বাক্যটা অ্যাসার্টিভ হয়, বরং অ্যাসার্টিভ হয়, কখনো ইন্টারোগেটিভ হয় না, বরং কি হয় আমার? অ্যাসার্টিভ হয়, অ্যাসার্টিভ হয়, বরং অ্যাসার্টিভ হয়, বরং অ্যাসার্টিভ হয়। আর অ্যাসার্টিভ মানে হচ্ছে ভাই আগে সাবজেক্ট পরে ভার, আগে সাবজেক্ট পরে ভার, আগে সাবজেক্ট পরে ভার, পরে ভার, আগে সাবজেক্ট পরে ভার। যদি আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি প্রিয় ভাই বোন আমার, ছোটবেলা থেকে আমরা কি পড়ে আসছি প্রিয় ভাই বোন আমার? আমরা ছোটবেলা থেকে দেখে দেখে অভ্যস্ত যে ডব্লিউএইচ ওয়ার্ড আছে মানে আগে ভার্ব হবে, এরকমটা আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি যে ডব্লিউএইচ ওয়ার্ড আছে মানে আগে ভার্ব হবে, মানে এটা একটা প্রশ্ন, আর প্রশ্ন মানে আগে ভার্ব। কিন্তু না, ডব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে সেটা এই অংশটা ইন্টারোগেটিভ হয় না, বরং এটা অ্যাসার্টিভ হয়। আর অ্যাসার্টিভ মানে হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব। কিন্তু স্যাররা হচ্ছে দুষ্টু কোকিল, পরীক্ষা স্যাররা দেখবেন আগে ভার্ব দিয়ে রাখবে। স্যাররা কি দিয়ে রাখবে? আগে ভার্ব দিয়ে রাখবে। তাহলে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা। তাহলে এখানে কি হবে? আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। হি এর সাথে কি লিভ হয়? না, হি এর সাথে কি হবে ভাইয়া? লিভস হবে, থার্ড পারসন সিঙ্গুলার, লিভস হবে। তার মানে আনসার হবে সি। আনসার হবে কি ভাইয়া? সি। তাহলে জাস্ট ছোট্ট এই টেকনিকটা মনে রাখলে আপনি এটা শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। কি টেকনিক ভাইয়া? ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে ইন্টারোগেটিভ হয় না। একটু লিখেন, সবাই একটু লিখবেন নাকি? লেখা শেষ হইলে কমেন্টে লিখে দেন, লিখা রান। সবাই একটু লিখে রাখেন এবং লেখা শেষ হইলে কমেন্টে লিখে দেন, লিখা রান, লিখা রান দ্রুত। ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে কখনো ইন্টারোগেটিভ হয় না, কখনো ইন্টারোগেটিভ হয় না। হ্যাঁ, ডব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের শুরুতে থাকে, ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের শুরুতে থাকলে, বাক্যের শুরুতে থাকলে ইন্টারোগেটিভ হয়, শুরুতে থাকলে, শুরুতে থাকলে, হ্যাঁ সেটা প্রশ্ন হয়, প্রশ্ন হয়, অথবা সেটা ইন্টারোগেটিভ হয়, হ্যাঁ, বা আগে সাবজেক্ট পরে ভার্ব হয়, যেমন হোয়াট। যেমন এটাই আমরা যদি লিখি হোয়ার, হোয়ার ডাজ হি লিভ, হোয়ার ডাজ হি লিভ, এই যে ঠিক আছে। এখন তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের শুরুতে আছে, এই জন্য আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। কিন্তু এখানে কোথায় আছে? বাক্যের মাঝখানে। আর বাক্যের মাঝখানে থাকলে প্রশ্ন হয় না, বরং এটা অ্যাসার্টিভ হয়ে যায়। তখন কি হয়? আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। জাস্ট এই একটা টেকনিক দিয়ে আপনি এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন।
শত শত হাজার হাজার প্রশ্ন কি প্রিয় ভাই বোন আমার আনসার করতে পারবেন, শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। ক্লিয়ার? ক্লিয়ার, গুড। স্যার বিস্তারিত জানতে চাই ভর্তির ব্যাপারে, বলেন স্টিকার কেন দেন, ক্লাস করেন, কমেন্ট করেন। ওকে ওকে, আলহামদুলিল্লাহ। এখানে আছে, দাঁড়ান আমি জানাই দিচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এখানে আছে, এখানে রেখেছি যারা ভর্তির ব্যাপারে জানতে যাচ্ছেন, এখানেই তো ছিল, দাঁড়ান। মানে আচ্ছা এখানে আছে, আমি দেখা দিচ্ছি, সমস্যা নাই। এটা একটু দেখেন আপনারা। আচ্ছা এই যে দেখেন, সেম আর একটা প্রশ্ন ভাইবোন আমার, খুবই চমৎকার একটা প্রশ্ন। তুমি কি জানো সে কোথায় থাকে? তাহলে ডু ইউ নো, একই প্রশ্ন। আচ্ছা তুমি কি জানো সে কোথায় থাকে? 17তম নিবন্ধন। আচ্ছা সেম প্রশ্ন, যাই হোক বারবার আসে এগুলো। আচ্ছা এবার দেখেন, ডব্লিউ ওয়ার্ডটা বাক্যের মাঝখানে আছে, তাহলে বাক্যের মাঝখানে থাকলে আগে ভাব দেখলেই কাটা, আগে ভাব দেখলেই কাটা, আগে ভাব দেখলেই কাটা, বরং আগে সাবজেক্ট পরে ভাব, আগে সাবজেক্ট পরে ভাব, আগে সাবজেক্ট পরে ভাব। আনসার হবে অটোবি। আমি কিন্তু আগে বলেছিলাম প্রিয় ভাই বোন আমার, এই একটা টেকনিক দিয়ে আপনি এই টাইপের শত শত প্রশ্ন আনসার করতে পারবেন, শত শত প্রশ্ন আনসার করতে পারবেন, শত শত প্রশ্ন আনসার করতে পারবেন। তাহলে জাস্ট ছোট্ট একটা টেকনিক আমি আবার শেয়ার করে দিচ্ছি, বলে দিচ্ছি। ডব্লিউ ওয়ার্ড বাক্যের শুরুতে থাকলে বাক্যটা ইন্টারোগেটিভ হয়, অর্থাৎ আগে ভার পরে সাবজেক্ট, এটা আমরা ছোটবেলা থেকে জানি। কিন্তু ডব্লিউ ওয়ার্ডটা যখন বাক্যের মাঝখানে থাকে, কোথায় থাকে? বাক্যের মাঝখানে। কোথায় থাকে? বাক্যের মাঝখানে। ডব্লিউ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে ভার হয় না, হয় না, হয় না, বরং আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। হ্যাঁ, কিন্তু স্যাররা তো একটু দুষ্টু কুকিল, এই জন্য কি করবে, এই দেখেন ডব্লিউ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলেও স্যাররা আগে ভার্ব দিয়ে রাখবে, যেহেতু ছোটবেলা থেকে আমরা দেখে দেখে অভ্যস্ত। তাহলে ডব্লিউ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, বরং আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। ক্লিয়ার? ক্লিয়ার ভাই বোন আমার? ক্লিয়ার? হ্যাঁ এই নম্বরে পাঠাইলে হবে ভাই, এই নম্বরে পাঠাইলে হবে, তো নাম্বার তো দেওয়াই আছে। আচ্ছা তারপর আমি একটু আপনাদেরকে বিস্তারিত জানাই দিচ্ছি, সমস্যা নেই। আমি জানি সে কোথায় বাস করে, আমি জানি সে কোথায় বাস করে, তাহলে কোথায় আছে ভাই? ডব্লিউ ওয়ার্ডটা কোথায় আছে? বাক্যের মাঝখানে। তাহলে বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলেই কাটা। এবার দেখেন হি ইজ লিভিং, এমন আসলে হয় না, লিভ ভার্বের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না, লিভ ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না, লিভ ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস সাধারণত কি ভাইয়া হয় না। তাহলে হি লিভ হবে না হি লিভস হবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা হি এর সাথে অবশ্যই লিভস হবে, হি লিভস, হি গোজ, হি প্লেস। হ্যাঁ, তাহলে আনসার হবে অটো ডি। আনসার হবে কি ভাইয়া? ডি। আনসার হবে ডি। আনসার হবে ডি। আনসার কি হবে? ডু। ক্লিয়ার? গুড, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ এই যে আলহামদুলিল্লাহ চলে আসছে। আমরা জানাই দিচ্ছি আবার আপনাদেরকে, লাইভ চলাকালীন ভর্তি দিতে পারবেন অনলি 399 টাকায়। হ্যাঁ, আর লাইভ শেষ হয়ে গেলে ভর্তি দিতে হবে 1200 টাকা দিয়ে। মজার পর হচ্ছে ভর্তি হলে শেষ মুহূর্তে সবসময় ফ্রি পেয়ে যাবেন। আজকে এখন ভর্তি হলে এখনই দিয়ে দিব, আজকে পরে শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ। অনেক ভাই বোন আপনারা হচ্ছে খুব চিন্তায় আছেন, পেরেশানিতে আছেন যে স্যার এই শেষ মুহূর্তে কি পড়বো, কোথা থেকে পড়বো স্যার, মাথায় কাজ করে না স্যার, একদম পেরেশানি। হ্যাঁ, তো যারা হতাশ হয়ে গেছেন, পেরেশানিতে আছেন, তাদের জন্য কিন্তু আমাদের এই আয়োজন প্রিয় ভাই বোন আমার। আপনি চাইলেও এখন অনেক কিছু পড়তে পারবেন, অনেক কিছু পড়ার সময় নেই। হ্যাঁ, শেষ মুহূর্তে আপনাকে কি পড়তে হবে? গুরুত্বপূর্ণ বাছা বাছা জিনিসগুলো আপনাকে পড়তে হবে। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইসিটি, সায়েন্স, সব বিষয়ের গুরুত্বপূর্ণ বাছা বাছা জিনিসগুলো দিয়ে কিন্তু আমাদের এই শর্ট সাজেশন বানানো হয়েছে। তো এখন ভর্তি হলে এখনই দিয়ে দেবো, আজকে পরে শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, লাইভ চলাকালীন অনলি 399 টাকা ভর্তি দিতে পারবেন, আর লাইভ শেষ হয়ে গেলে 1200 টাকা দিয়ে ভর্তি দিতে পারবেন। হ্যাঁ, সব বিষয়ের ভাইয়া, সব বিষয়ের, এটা হচ্ছে সব বিষয়ের। আর যারা ইংলিশে দুর্বল চাইলে ইংলিশের রেকর্ড কোর্সে ভর্তি দিতে পারবেন 499 টাকায়। আর যারা অল জব অল এডমিশন, অর্থাৎ সকল চাকরি এবং সকল ভার্সিটির প্রস্তুতি নিতে চাচ্ছেন, তাদের জন্য রয়েছে আমাদের অল জব অল এডমিশন কোর্স, যেখানে আপনারা ক্লাস পাবেন 140টা, সেটা মাত্র 750 টাকায় ভর্তি হয়ে যাবে। আমরা ক্লাস করে আপনারা ভর্তি দিতে থাকেন। ওকে, আমাদের সুজন শিকদার না থাকলে পাঠিয়ে দেন, সমস্যা নেই ভাইয়া। আপনাদের কাছে যদি এমন হয় যে 10 টাকা 20 টাকা 50 টাকা কম আছে, পাঠিয়ে দেন, আমরা অ্যাড করে দেবো। আমরা কাউকে হতাশ করবো না ইনশাআল্লাহ। কিন্তু যদি টাকা থাকে তাহলে কম পাঠাবেন না থাকলে পাঠান। হ্যাঁ এই নাম্বারে পাঠান, এই নাম্বারে পাঠিয়ে দেন, আমরা ক্লাস করে আপনারা ভর্তি দিতে দেখেন। আজ বৃষ্টি হতে পারে, দেখেন হতে পারা মানে কি? হতে পারা মানে দুইটা, একটা হচ্ছে খেয়াল করে দেখেন মেবি, ইট মে রেইন টুডে, ওকে ফাইন। আর একটা হচ্ছে পারহ্যাপস, পারহ্যাপস অর্থাৎ আপনার দুটা দিয়ে সম্ভাবনা বোঝায়, হতে পারে বোঝায়। তো খেয়াল করে দেখেন আজকে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হতে পারে, তো বৃষ্টি হতে পারে মানে হয় মে থাকবে নাহলে পারহ্যাপস, ওকে ফাইন। তাহলে মেনাই কাটা, মেনাই কাটা, মেনাই
একটা অপশন মিয়া আনসার হবে সি শেষ। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। হ্যাঁ, সে হয়তো আসতে পারে, আজকে সে হয়তো যেতে পারে। ঠিক আছে ইনশাল্লাহ। স্যার গণিত ক্লাসে আজকে অনেক গতকালকে গণিত ক্লাসে অনেক উপকৃত হয়েছি, আজকে কি গণিত ক্লাস হবে? ঠিক আছে জন, আপনারা চাইলে আজকে গণিত ক্লাস দিয়ে দেবো, সমস্যা নেই ইনশাল্লাহ। আপনারা চাইলে আজকে গণিত ক্লাস দিয়ে দেবো ইনশাল্লাহ। ক্লিয়ার? আজকে আপনারা চাইলে গণিত ক্লাস দিয়ে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শাহরিয়ার হোসেন অবশ্যই ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার। ওকে আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড, মাশাআল্লাহ। পরের প্রশ্ন দেখেন প্রিয় ভাই বোন আমার। ওকে, এই যে দেখেন, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, এই ধরনের প্রশ্ন প্রচুর এসেছে, বারবার এসে এবং আবার আসে। তো তিরস্কার করার ক্ষেত্রে কয়েকটা বিষয় ব্যবহৃত হয়, হচ্ছে ব্রিং টু বুক, ব্রিং 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 টু বুক, আর হচ্ছে টেক টু টাস্ক, টেক টু টাস্ক, টেক টু টাস্ক, আর হচ্ছে রিভোক, রিভোক, রিভোক। সো তিরস্কার করার ক্ষেত্রে সাধারণত এগুলো একটু বেশি ব্যবহৃত হয়। তো অনেকের মনে থাকে না, অনেকে ব্রিং এর সাথে টাস্ক লাগাই দেয়, টেকের সাথে বুক লাগাই দেয় না। এটা মনে রাখার টেকনিক আছে, সেটা হচ্ছে দেখেন এখানে বি আছে, তাহলে এখানেও বি হবে, তাহলে ব্রিং এর সাথে বুক হবে, ব্রিং এর সাথে। আবার এখানে টি আছে, এখানে টি আছে, তাহলে টি এর সাথে টি হবে, তার মানে টেকের সাথে টাস্ক হবে, ব্রিং এর সাথে বুক, টেকের সাথে টাস্ক। স্যার কেমনে মনে রাখবো? এই যে এইভাবে মনে রাখবেন, টি টি, সরি, এই যে টি টি কি হবে, টি টি, তারপরে হচ্ছে ভি ভি, তাহলে টি এর সাথে টি, বি এর সাথে বি, তাহলে সংক্ষেপে কি বলবেন? টিটি বিবি। কি বিবি? টিটি বিবি। বিবি মানে কিন্তু আবার আপনাদের বউ না প্রিয় ভাই বোন আমার, ভাইবেন না যে এটা আপনাদের বউ। টিটি বিবি, এটা কি হবে? টিটি বিবি, টিটি বিবি, টিটি বিবি। হ্যাঁ ভাই, এই নাম্বারে পাঠাইলে হবে। বিকাশ নগর থেকে সেন্ড মানি করে দিন। লাইভ চলাকালীন অনলি 399 টাকা। এমন যদি হয় স্যার আমার কাছে 399 নাই, স্যার আমার অ্যাকাউন্টে আছে 350, পাঠাই দেন, আমরা অ্যাড করে দিব। স্যার আমার অ্যাকাউন্টে 320 টাকা আছে, পাঠাই দেন। স্যার 370 টাকা আছে, 8 টাকা নেই, পাঠাই দেন। কিন্তু আপনার অ্যাকাউন্টে যদি 399 টাকা থাকে, আপনি 398 পাঠাইলেও কিন্তু আমরা অ্যাড করবো না, সাবধান। যদি না থাকে তাহলে পাঠাই দেন, অ্যাড করে দিব। যা আছে পাঠাই দেন, 20 টাকা কম থাকলে পাঠাই দেন, আমরা অ্যাড করে দিব। 350, 60, 70, 80, 90 যা আছে পাঠাই দেন, আমরা অ্যাড করে দিব ইনশাআল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ। এবার দেখেন ভাই বোন আমার, তাহলে এটা কি মনে থাকবে? বলেন টিটিবিবি। সবাই কমেন্টে লিখেন টিটিবিবি, দ্রুত। এটা দেখি চশমা হয়ে গেছে, সবাই কমেন্টে লিখে দেন টিটিবিবি, সবাই কমেন্টে লিখে দেন টিটিবিবি। তাহলে ব্রিং এর সাথে বুক হবে, টেকের সাথে টাস্ক হবে, অথবা রিবুক হবে। তিনটার অর্থ হচ্ছে তিরস্কার করা, তিরস্কার করা। যখনই দেখবেন তিরস্কার করা পরীক্ষায় আসছে, তখন এই তিনটার যে কোনো একটা অপশন থাকবেই ইনশাআল্লাহ। তিনটার যে কোনো একটা থাকবে, তিনটার যে কোনো একটা কি ভাইয়া থাকবে, যে কোনো একটা থাকবে। এবার দেখেন ভাই বোন আমার, তাহলে ক্রিটিসাইজ এটা হবে না, এখানে গেম হবে না। এবার দেখেন মিলছে কিনা ভাইয়ের কথা, টেকের সাথে বুক দিয়ে দিছে, দেখছেন? এগুলো অবশ্য পাস্ট টেন্সে থাকে পরীক্ষায়। তিরস্কার করলো মানে পাস্ট টেন্স, পাস্ট টেন্সে টেক হয়ে যায় টুক, আর ব্রিং হয়ে যায় ব্রড, ব্রিং হয়ে যায় প্রিয় হবে না আমার, বড, ব্রিং হয়ে যায় ব্রড। তো যাই হোক, দেখেন মিলছে কিনা, টেকের সাথে বুক দিছে, টেকের সাথে কি বুক হবে? ওই টেকের সাথে কি বুক হবে না? এভাবে আসলে প্রশ্নগুলো স্যাররা বানায়। তাহলে টেকের সাথে বুক হবে না প্রিয় হবে না আমার, টেকের সাথে কি হবে? টাস্ক হবে। কেন? টিটিবিবি, টিটিবিবি মনে আছে? The authority take him to task. TTBB, 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 TTBB. Clear? Clear. Good. TTBB. Clear. স্যার 370 পাঠালে অ্যাড করবেন? হ্যাঁ পাঠান, সমস্যা নেই ভাই। ভাই তো অনুমতি দিয়ে দিলাম। 300 যদি আপনার কাছে না থাকে তাহলে সমস্যা নেই। 10টা 20টা 50টা কম থাকলে যা আছে পাঠিয়ে দেন, আমরা অ্যাড করে দিব প্রিয় ভাই বোন আমার। 10টা 20টা 50টা কম থাকলে পাঠিয়ে দেন, আমরা অ্যাড করে দিব। আমরা কাউকে হতাশ করবো না। হ্যাঁ, শেষ মুহূর্তে আমি বারবার বলছি, মাত্র আছে আর 2-3 দিন সময়। সুতরাং যারা প্রাইমারি পরীক্ষা দিবেন সাবধান হয়ে যান, শেষ মুহূর্তে এসে একটু সিরিয়াস হয়ে যান। দ্রুত। হ্যাঁ, এখন ভর্তি হলে এখনই দিয়ে দিব ভাই বোন আমার, এখন ভর্তি হলে এখনই সাবস্ক্রিপশন দিয়ে দিব। হ্যাঁ, এখন ভর্তি হলে এখনই পেয়ে যাবেন, আজকে পরে শেষ করে ফেলতে পারবেন ইনশাল্লাহ, আজকে পরে শেষ করবেন। হ্যাঁ, যারা টাকা পাঠাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন প্রিয় ভাই বোন, তাহলে আমরা অ্যাড করবো কিভাবে? অনেকেই ভর্তি হচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, এখন অ্যাড করে দেবো ইনশাল্লাহ। ওকে, এই দেখেন আবার আসছে, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। এবার দেখেন ওই যে সেম জিনিস, তাহলে ব্লেম হবে, এখানে দিছে ব্লেম, নো ব্লেম হবে না। গেভ ব্রেইনস হবে না, তাহলে টুকের সাথে কি, এই যে টুকের সাথে কি বুক হবে না, তাহলে কি হবে? টিটিবিবি, টিটিবিবি, তাহলে টি এর সাথে টি হবে, বি এর সাথে বি হবে। বিং টু বুক টেক টু টাস্ক, বিং টু বুক টেক টু টাস্ক, তার মানে আনসার হবে কি হবে আমার? টিটিবিবি, তাহলে আনসার হবে বি। দ্য অথরিটি টুক হিম টু টাস্ক, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, কর্তৃপক্ষ তাকে কি করলো? তিরস্কার করলো, কর্তৃপক্ষ তাকে কি করলো? তিরস্কার করলো। ক্লিয়ার? ক্লিয়ার, এই তো গুড, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এখন দিবেন স্যার? হ্যাঁ এখন দিব, এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, এখন ভর্তি হলে এখনই দিয়ে দিব, আজকে পরে শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ। এমএসটি আখিমনি কোর্সের সব স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, আমাদের স্যারগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো পড়ান, জিকে সোহেল স্যার অনেক সুন্দর করে পড়ান। তারপরে হচ্ছে আমাদের
ইয়াসিন রাকিব স্যার, দেলোয়ার স্যার, তারপর হচ্ছে আমাদের শ্রদ্ধেয় রবিন স্যার। হ্যাঁ, অনেক সুন্দর করে, অনেক ধৈর্যশীল মানুষ, আর ম্যাথ পড়ানোর জন্য প্রচুর ধৈর্য লাগে। এবার দেখেন দেখেন তো এটা পারেন নাকি? তাকে তিরস্কার করা হয়েছিল, দেখেন সেম জিনিস বারবার আসে এবং আবার আসবে ইনশাল্লাহ। এবার দেখেন এটা এটা দেখেন তো, এটা একটু চেঞ্জ হয়েছে, এটা একটু চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে, দেখি এটাকে পারে, দ্রুত বলেন, দ্রুত দ্রুত বলেন দেখি। হ্যাঁ ভাই, এখন ভর্তি হলে এখনই দিয়ে দেবো ইনশাল্লাহ, ভাই এখন ভর্তি হলে এখনই দিয়ে দেবো ইনশাল্লাহ। এই নাম্বারে পাঠাবেন, এই নাম্বারে বিকাশ বানাবো থেকে সেন্ড মানি করে দেন। হ্যাঁ, লাইভ চলাকালীন অনলি 399, লাইভ শেষ হয়ে গেলে 1200 টাকা। হ্যাঁ, এমন যদি হয় কারো কাছে 10 টাকা 20 টাকা কম থাকে তাও পাঠিয়ে দেন। স্যার আমার কাছে আছে 340 টাকা, আর নাই, তাহলে 340 পাঠান। স্যার আছে 360, আর নাই, পাঠান। আছে 370, পাঠান। তো 10 20 টাকা 50 টাকা কম থাকলে পাঠিয়ে দেন, আমরা এখন অ্যাড করে দিব। হ্যাঁ, অনামিকা সেন্ড মানি, সেন্ড মানি, এই যে লেখা আছে তো ভাইয়া সেন্ড মানি। তো যারা প্রাইমারি পরীক্ষা দিবেন বারবার সাবধান করে দিচ্ছি, শেষ মুহূর্তে এসে একটু, এখনো সময় আছে, একটু সচেতন হন, নিজেকে আর এভাবে পিছিয়ে রেখেন না, আর মাত্র 2 দিন আছে। আচ্ছা, এবার দেখেন তাকে তিরস্কার করা হয়েছিল কি ডিসঅনার হবে? নো। পানিশ হবে না। তাহলে এই দেখেন ব্রিং টু ব্রিম হবে না ব্রিং টু বোক হবে? এই যে আমরা একটু বলছিলাম না টিটিভি, এই যে বিয়ের সাথে বিট বিটিভি, কিন্তু ব্রিম কই থেকে আসলো দূর? তাহলে আনসার হবে ভাই সি, ইউ হ্যাজ ব্রট টু বুক। ওই যে ব্রিং এর পাস্ট টেন্সে থাকে, যেহেতু করা হয়েছিল পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সে ব্রিং হয়ে যায় ব্রট, আর টেক হয়ে যায় টুক। ব্রিং হয়ে যায় ব্রট, টেক হয়ে যায় টুক, ব্রিং হয়ে যায় ব্রট, টেক হয়ে যায় টুক। ক্লিয়ার? এই তো ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা আবার স্মরণ করে দিচ্ছি, প্রিয় ভাইবার আমার, লাইভ চলাকালীন ভর্তি হতে পারবেন অনলি 399 টাকায়। লাইভ শেষে কিন্তু 1200 টাকা দিয়ে ভর্তি হতে হবে। তো ভর্তি হলে সকল বিষয় সরাসরি ফ্রি, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, সব বিষয়। এখন ভর্তি হলে এখনই দিয়ে দিব, আজকেই করে শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ। 340 টাকা আছে, না থাকলে পাঠিয়ে দেন, সমস্যা নেই, পাঠান। আমরা ক্লাস করে আপনারা পাঠিয়ে থাকেন, এই নাম্বারে পাঠান। যদি না থাকে সমস্যা নেই, পাঠিয়ে দেন, কিন্তু থাকলে কম পাঠাবেন না প্লিজ। এবার দেখেন কি চমৎকার প্রশ্ন, সেটা দিয়ে কাটতে কাটতে আসলো, এবং এই টাইপের প্রশ্ন এই মনে হয় যে শত শতবার আসছে, শত শতবার। বলেন, যারা ঠিক মতো রেগুলার পড়াশোনা করেন তারা কিন্তু অলরেডি এটা জানেন। কয়বার আসছে বলেন তো আপনাকে, দ্রুত বলেন, কয়বার আসছে? কখনো আসবে কাঁদতে কাঁদতে, কখনো হাঁটতে হাঁটতে, কখনো নাচতে নাচতে, কখনো গাইতে গাইতে, কখনো মানে এই যে মানে একই জিনিস, একই জিনিস বারবার 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 করে আসে, বারবার করে আসে, এবং আবার আসবে, আবার আসবে। সাবধান করে দিচ্ছি, এগুলো কিন্তু আবার আসবে এবার আমার। তো যারা এখন ক্লাসটা শেয়ার করেন নাই, শেয়ার করে রেখে দেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ। শেয়ার করে না রাখলে ক্লাসটা কিন্তু হারাই যাবে, নাইলে কিন্তু ক্লাসটা কি ভাইয়া হারাই যাবে। মন চাইলেও আর খুঁজে পাবেন না, মন চাইলেও কিন্তু আর খুঁজে পাবেন না। ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, এবার দেখেন এরকম যদি এক্সপ্রেশন থাকে, এরকম কি হবে দেখেন, এরকম এক্সপ্রেশন থাকলে একটা ভার্ব থাকবে শেষে, ভার্ব কান্না করা মানে ক্রাই, এই ভার্বের সাথে আইনজি যুক্ত হবে আমার, এই ভার্বের সাথে আইনজি যুক্ত হবে, এবং এই ভার্ব আইনজির আগে কোনো প্রিপোজিশন থাকবে না। লিখে রাখেন, কোনো প্রিপোজিশন থাকবে না। পরীক্ষায় কিন্তু প্রিপোজিশন থাকবে, এই মনোযোগ, কোনো প্রিপোজিশন থাকবে না। খুব খেয়াল করেন আমার, কোনো প্রিপোজিশন থাকবে না, মনোযোগ, কোনো প্রিপোজিশন থাকবে না। তাহলে এরকম যদি দ্বিত্ব বোঝায়, ডাবল বোঝায়, কাঁদতে কাঁদতে, নাচতে নাচতে, আসতে আসতে, তাহলে বাক্যের শেষে যে ভার্ব থাকবে এই ভার্বের সাথে আইনজি যুক্ত হবে, ক্রাইং, ড্যান্সিং, ওয়াকিং, লাফিং, স্মাইলিং। আর এটা এই ক্রাইং এর আগে বা এই ভার্ব আইনজির আগে কোনো প্রিপোজিশন থাকবে না, কোনো প্রিপোজিশন থাকবে না। মনোযোগ, খেয়াল করেন। এবার খেয়াল করে দেখেন, এই যে তাহলে দেখেন সব জায়গায় ভার্বের সাথে আইনজি আছে। অনেকে ভয় পেয়ে গেছেন, স্যার আপনি আগে একটু আগে বললেন স্যার ভার্ব আইনজি থাকবে, আমরা সেটাই আনসার নিব, এখন তো স্যার সবগুলোতে ভার্ব আইনজি আছে, ভয় পেয়ে গেছেন? না, একদমই ভয় পাবেন না, একদমই ভয় পাবেন না, একদমই ভয় পাবেন না। কেন? কারণ আমরা বলেছিলাম কোনো প্রিপোজিশন থাকতে পারবে না। দেখেন এই যে প্রিপোজিশন আছে, কাটা প্রিপোজিশন আছে মানে কাটা। এবার খেয়াল করে দেখেন স্যার কোনটা হবে, দ্য বয় কেম টু মি নিয়ার টু মি। দেখেন কাছে আসা মানে কি, আমরা বলি না দ্য বয় কেম টু মি, নিয়ার টু মি কি আমরা বলি? নিয়ার মি আসলে হয় না, নিয়ার মি আসলে হয় না, তার মানে আনসার হবে অটো এ, দ্য বয় কেম টু মি, ছেলেটি আমার কাছে আসলো। দ্য গার্ল কেম টু মি, হ্যাঁ, মাই ফাদার কেম টু মি, মাই মাদার কেম টু মি, অর্থাৎ সে আমার কাছে আসলো। কারো কাছে আসা মানে কেম টু সামওয়ান, কেম টু, কেম টু। ক্লিয়ার? মহসিন, রেজা ভাই এই নাম্বারে কল দেন ভাই, এই নাম্বারে কল দেন। ওকে, পরে দেখি এটা ক্লিয়ার না, দেখেন এরপরে দেখেন আরো কতগুলো প্রশ্ন আসছে, সবগুলো পারবেন ইনশাল্লাহ। এই দেখেন, শিশুটি হাসতে হাসতে আমার কাছে এলো, শিশুটি হাসতে হাসতে আমার কাছে
এলো। এবার দেখেন হাসতে হাসতে, তাহলে হাসতে হাসতে কাঁদতে কাঁদতে নাচতে নাচতে, তাহলে হাসতে হাসতে মানে কি ভাইয়া? LAUGH, লাফ, হাসা মানে লাফ। তাহলে হাসতে হাসতে মানে কি? এটা আইএনজি যুক্ত হবে লাফিং। যাই হোক, খেয়াল করে দেখেন এই যে সব জায়গায় লাফিং আছে। অনেকে ভয় পেয়ে গেছেন, স্যার কোনটা হবে স্যার? আপনি তো বললেন স্যার বারবার সাথে আইএনজি যেটা হবে সেটাই আনসার নিব। স্যার এখানে সবগুলো আইএনজি। একদমই ভয় পাওয়ার কারণ নাই, এদের আগে কোনো প্রিউশন হবে না, এই ভার্ব আইএনজির আগে কোনো প্রিউশন হবে না। তাহলে প্রিউশন আছে মানে কাটা, আছে মানে কাটা, আছে মানে কাটা, শেষ। আনসার হবে অটো বি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা বললাম 1 সেকেন্ড আনসার করতে পারবেন। আপনি যদি একটু মনোযোগের সাথে খেয়াল করেন 1 সেকেন্ড আনসার করতে পারবেন। 1 সেকেন্ড আনসার করতে পারবেন, 1 সেকেন্ড আনসার করতে পারবেন। ক্লিয়ার? হ্যাঁ ভাই, ওই এই নাম্বার বিকাশ থেকে সেন্ড মানি করলে হবে। লাইভ চলে 399, লাইভ শেষ হয়ে গেলে 1200। এখন ভর্তি হলে এখনই শর্ট সলিউশন দিয়ে দিব, আজকে পরে শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ। দ্রুত 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 বিকাশ থেকে সেন্ড মানি করে দেন। হাঁপাতে দেখেন, হাঁপাতে হাঁপাতে মানে কি ভাইয়া? হাঁপাতে হাঁপাতে মানে, হাঁপাতে হাঁপাতের কিন্তু একটা ইংলিশ আছে, সেটা হচ্ছে ভাই প্যান্টিং। হাঁপাতে হাঁপাতে মানে হচ্ছে ভাই প্যান্টিং। হাঁপাতে হাঁপাতে মানে প্যান্টিং। আমার বলেন না যে স্যার প্যান্টিং মানে সে প্যান্ট পড়তে পড়তে আইছে, না। সে প্যান্ট পড়তে পড়তে আইছে, ব্যাপারটা কিন্তু এমন না। প্যান্টিং মানে হচ্ছে ভাই হাঁপানো। তাহলে প্যান্টিং নাই কাটা, প্যান্টিং নাই কাটা, প্যান্টিং নাই, একটা অপশনে প্যান্টিং আছে, আনসার হবে ডি, শেষ। ই কেম হিয়ার প্যান্টিং, সে হাঁপাতে হাঁপাতে এখানে আসলো। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্যই বলি রেগুলার ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। রেগুলার ক্লাসগুলো করলে আপনি দেখবেন যে আল্লাহর রহমতে ইংলিশ, বাংলা, ম্যাথ শিখে বস হয়ে যাবেন। আমাদের এমন অনেক ভাই বোন আছে যারা শুধু ফ্রি ক্লাস করে নিবন্ধনে পাশ করেছে, শুধু ফ্রি ক্লাস করে প্রাইমারিতে পাশ করেছে। এই জন্য ফ্রি ক্লাসগুলোকে একটু দাম দিয়ে, আপনারা ফ্রি ক্লাসগুলোকে ফ্রি মনে করে উড়াই দিয়েন না প্লিজ, উড়াই দিয়েন না প্লিজ। ঠিক আছে ইনশাল্লাহ? উড়াই দিয়েন না, ফ্রি ক্লাসগুলো রেগুলার করেন, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। পরের প্রশ্নটা দেখি, আপনারা ট্রাই করবেন, এটা আমি বলবো না। হ্যাঁ, এটা বলেন দেখি দ্রুত, কে কে পারে কে পারে? হ্যাঁ ভাই, এই নাম্বারে বিকাশ থেকে সেন্ড মানি করলে হবে ভাই। সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন। লাইভ চলাকালীন 399, কারো কাছে যদি 10টা 20টা কম থাকে, যা আছে পাঠিয়ে দিন, আমরা অ্যাড করে দেবো ইনশাল্লাহ। 370, 60, 50, 80 যা আছে পাঠিয়ে দেন দ্রুত। বাহ, গুড। দেখছেন, আমি বললাম না পারবেন ইনশাল্লাহ, সবাই পারবেন। এবার দেখেন আমাদের জন্য কিন্তু সহজ হয়ে গেছে। এবার কিন্তু সহজ হয়ে গেছে কেমনে? দেখেন এই যে হাসতে হাসতে, হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, নাচতে নাচতে, এরকম থাকলেই মানে মানে যেই ভার্বটা থাকবে তার সাথে আইনজি যুক্ত হবে। হাসা মানে কি? লাফ, লাফের সাথে আইনজি যুক্ত হবে, তাই না? বলেন দেখেন, এটার উত্তর বের হয়ে যাবে 1 সেকেন্ডে। তাহলে আইনজি নাই কাটা, আইনজি নাই কাটা, আইনজি নাই কাটা, একটা অপশন আইনজি আছে, আনসার হবে সি, শেষ। ভাই বলেন সহজ না কঠিন? দেখেন একটা দুইটা প্রশ্ন আসছে, কতগুলা প্রশ্ন আসছে এই টাইপের। আরো আছে, দাঁড়ান আরো দেখাই, এই দেখেন আরো দেখাই, আরো দেখাই। এইটা আনসার করেন তো দ্রুত দ্রুত দ্রুত, দেখি কে পারে কে পারে। 355 আছে, হ্যাঁ পাঠান পাঠান, আমরা অ্যাড করে দেবো ইনশাল্লাহ। ভাই পাঠান, 355, 60, 70 যা আছে পাঠিয়ে দিন, অ্যাড করে দেবো ইনশাল্লাহ দ্রুত। এই তো ক্লিয়ার, বলেন পারবো ইনশাল্লাহ? ভাই না পারার কিছু নাই, বললাম না আপনারা রেগুলার ক্লাসগুলো করলে দেখবেন যে বস হয়ে যাবেন ইনশাল্লাহ, বস। রেগুলার ফ্রি ক্লাসগুলো করেন, বস হয়ে যাবেন। সত্যি করে বলেন তো, আমাদের ম্যাথ ক্লাসগুলো হ্যাঁ করে আল্লাহর মতে আপনার কার কার উন্নতি হয়েছে? দেখেন ম্যাথ স্যার এতগুলো ফ্রি ক্লাস দিচ্ছেন, স্যার নিজে অবাক হয়ে গেছে। কালকে আমাকে বলছে, স্যার আপনি এতগুলো ফ্রি ক্লাস দিচ্ছেন, মানে বাংলাদেশে এত ফ্রি ক্লাস আর কেউ দেয় না। দেখেন আমরা কতগুলো ফ্রি ক্লাস দিয়েছি। হুম, কতগুলো দিয়েছি বলেন? অনেকগুলো, তাই না? দেখছেন এই যে আমি বানাইছি না, আবার আসছে দেখেন কাঁদতে কাঁদতে। তাহলে কাঁদতে কাঁদতে মানে কি ভাই? কাঁদতে কাঁদতে মানে হচ্ছে ভাই কাদা মানে হচ্ছে ক্রাই, তার সাথে আইনজি যুক্ত হবে। তাহলে আইনজি এই যে ক্রাইং নাই কাটা, ক্রাইং নাই কাটা, ক্রাইং নাই, একটা ওপেন আছে, শেষ। এই একই প্রশ্ন কয়বার দেখছেন? আবার আসবে। তো আজকের ক্লাসে যারা আসছেন, ভুলেও যদি এসে থাকেন, ক্লাসটা শেষ না করে যায় না। এমন অনেক কিছু শিখতে পারবেন যেটা হয়তো আপনি আগে জানতেন না। এমন অনেক কিছু শিখতে পারবেন যেটা হয়তো আগে জানতেন না। বলেন প্রিয় ভাই বোন আমার, আমাদের ফ্রি ক্লাসগুলো কেমন লাগে? ম্যাথ ক্লাসগুলো কেমন লাগে? আমাদের জিকে ক্লাসগুলো কেমন লাগে বলেন? ওকে ফাইন। এবার দেখেন সে হাসতে হাসতে চলে গেল, চলে গেল, ওকে ফাইন, চলে গেল। আবার দেখেন হাসতে হাসতে, দেখেন একবার হাসতে হাসতে, একবার নাচতে নাচতে, একবার কাঁদতে কাঁদতে, এই তো এভাবে ঘুরে ঘুরে প্রশ্নগুলো বানায়। পারবেন না ভাই? সামনে আসলে কে কে পারবেন ইনশাল্লাহ বলেন তো? পরীক্ষা যদি আসে পারবেন ইনশাল্লাহ আপনি ভাই বোন আমার?
জি স্যার আপনাদের সবগুলো ফ্রি ক্লাস করি। হ্যাঁ, ফ্রি ক্লাসগুলোকে ফ্রি মনে করে উড়াই দিয়েন না। আপনাদের কাছে ক্লাসগুলো ফ্রি, কিন্তু আমার কাছে কিন্তু ফ্রি না। প্রত্যেকটা স্যারকে প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু সম্মানী দিতে হয়, পেমেন্ট দিতে হয়। বুঝছেন না ভাইয়া? প্রত্যেকটা স্যারকে পেমেন্ট দিতে হয়। শুধু আমার ক্লাসের পেমেন্ট দেওয়া লাগে না, শুধু শারীরিক পরিশ্রম লাগে, বাকি সব স্যারদেরকে কিন্তু সম্মানী দিতে হয়। এই জন্য ফ্রি ক্লাসগুলো করেন মনো রেগুলার। আচ্ছা, তাহলে হাসতে হাসতে মানে কি প্রয়োগ আমার? হাসতে হাসতে মানে লাফিং, মানে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে লাফিং নেই কাটা, লাফিং নাই কাটা। এবার দেখেন এখানে লাফিং আছে, এখানেও লাফিং আছে, তাহলে দুইবার দিছে লাফিং লাফিং। তাহলে লাফিং লাফিং, একবার লাফিং মানেই তো হাসতে হাসতে। একবার একবার লাফিং অর্থই তো হাসতে হাসতে। এখন যদি আপনি দুইবার লাফিং দেন তাহলে অর্থ কি হয়ে যাবে? সে হাসতে 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 চলে গেল, সে হাসতে 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 চলে গেল, অর্থটা চেঞ্জ হয়ে যাবে, কেরাবেরা হয়ে যাবে। তাহলে এটাও কাটা। কি হবে তাহলে? হি ওয়েন্ট অ্যাওয়ে মানে চলে যাওয়া, মানে প্রেজেন্ট টেন্স হবে গো। গো অ্যাওয়ে মানে হচ্ছে চলে যাওয়া। গো অ্যাওয়ে মানে কি ভাইয়া? প্রেজেন্ট টেন্স। আর পাস্ট টেন্সে হয়ে যাবে ওয়েন্ট, তাহলে আনসার হবে ডি, হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। সে হাসতে হাসতে চলে গেল। হি ওয়েন্ট অ্যাওয়ে ক্রাইং, সে কাঁদতে কাঁদতে চলে গেল। হি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং, সে নাচতে নাচতে চলে গেল। হি ওয়েন্ট অ্যাওয়ে পেন্টিং, সে হাঁপাতে হাঁপাতে চলে গেল। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? এই তো ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন আমি আবারও বলছি, আজকে সুপার ইম্পর্টেন্ট একটা ক্লাস হচ্ছে, সুপার ইম্পর্টেন্ট। এখনো যারা শেয়ার করেনি ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারা যাবে সবাই। হ্যাঁ, কমপক্ষে একটা করে শেয়ার করে কমেন্টে লিখে দেন ওয়ান ডান। কমপক্ষে একটা করে শেয়ার করে কমেন্টে লিখে দেন কি প্রিয় ভাই বোন আমার? ওয়ান ডান। ভর্তি হওয়া যাবে। ওকে, আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ এই যে আমরা স্মরণ করে দিচ্ছি আবারও, এই নাম্বারে জাস্ট হচ্ছে বিকাশনগর থেকে 399 টাকা সেন্ড করলেই হবে। লাইভ চলাকালীন অনলি 399, লাইভ শেষ হয়ে গেলে 1200। হ্যাঁ, ভর্তি হলে সব বিষয় সাজেশন ফ্রি, ভর্তি হলে সব বিষয় সাজেশন ফ্রি। এখন চাইলে আপনি অনেক কিছু পড়তে পারবেন না, অনেক কিছু পড়ার সময় নেই। কি করতে হবে? গুরুত্বপূর্ণ বাছা বাছা জিনিসগুলো পড়তে হবে। আর বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ সব বিষয়ের গুরুত্বপূর্ণ বাছা বাছা জিনিসগুলো দিয়ে কিন্তু আমাদের এই সব সাজেশন বানানো হয়েছে। এখন ভর্তি হলে এখনই দিয়ে দেবো, আজকে পরে শেষ করে ফেলবেন। হ্যাঁ, আপনারা ভর্তি হন, আমরা ক্লাস করাতে থাকি। আপনারা ভর্তি হন, আমরা ক্লাস করাতে থাকি। হ্যাঁ, এই নম্বরে পাঠালে হবে, বিকাশনগর থেকে সেন্ড মানি করে দেন। দেখেন সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে। আমরা চেষ্টা করেছি সবগুলো টাইপের প্রশ্ন একসাথে রাখার জন্য। দেখেন বৃষ্টি দিয়ে এক রকমের প্রশ্ন আসে, তারপরে আপনার ওই যে ইয়ে দিয়ে একটু আগে দেখলাম আমরা, অর্থাৎ বিভিন্ন স্টাইলের প্রশ্নগুলো আসে। বিভিন্ন স্টাইলের প্রশ্নগুলো কি ভাই আসে? তাই দেখেন বৃষ্টি দিয়ে কয়েকটা প্রশ্ন আসে, খুব খেয়াল করেন। একটা হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তারপর হচ্ছে একটা হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। খেয়াল করে দেখেন বৃষ্টি নিয়ে কতগুলো প্রশ্ন আসে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তারপর আজকে বৃষ্টি হতে পারে, আজকে বৃষ্টি হতে পারে, ওই যে এটা একটু আগে আমরা সলভ করলাম, বৃষ্টি হতে পারে, হতে পারে। হ্যাঁ, তারপরে ভারী বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে। তাহলে মুষলধারে মানে কি প্রিয় ভাই বোন আমার? যখনই দেখবেন মুষলধারে শব্দটা আছে তখনই আপনি খুঁজবেন কুকুর বিড়াল অথবা ক্যাটস এন্ড ডগ। ক্যাটস এন্ড ডগ মানে হচ্ছে ভাইয়া মুষলধারে। সকাল থেকে মানে হচ্ছে ভাইয়া ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং। সকাল থেকে বললে ইট হ্যাজ বিন রেইনিং। তারপরে আজকে বৃষ্টি হতে পারে মানে ইট মে রেইন টুডে। তারপর ভারী বৃষ্টি হচ্ছে মানে ইট হ্যাজ বিন রেইনিং হেভিলি, ইট হ্যাজ বিন রেইনিং হেভিলি। এবার যদি আসে প্রিয় ভাই বোন আমার, আপনার 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days। অর্থাৎ এইগুলোই বারবার আসে, বৃষ্টি দিয়ে এগুলো আসে। যাই হোক আমরা দেখি গুড়ি। ও আরেকটা বলতে বলে গেলাম, গুড়ি 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 গুড়ি। এটা হচ্ছে ভাই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, গুড়ি 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 মানে হচ্ছে ভাই ড্রিজলিং। গুড়ি গুড়ি বৃষ্টি মানে হচ্ছে কি প্রিয় ভাই বোন আমার? ড্রিজলিং। এবার দেখেন আপনারা নিজেরাই আনসার করতে পারবেন। দ্রুত দ্রুত দেখি কে পারে। হ্যাঁ ভাই, এই নম্বরে বিকাশ নগর থেকে সেন্ড মানি করলে হবে। এখন ভর্তি হলে এখনই শর্ট সাজেশন দিয়ে দিব। জাস্ট এই নাম্বার বিকাশ নগর থেকে সেন্ড মানি করে দেন। সেন্ড মানি করে আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন। হ্যাঁ, 10-20 টাকা কম থাকলে পাঠিয়ে দেন। 360, 70, 80, 90 যা আছে পাঠিয়ে দেন, আমরা অ্যাড করে দেবো। কাউকে হতাশ করবো না, দ্রুত পাঠান। বললাম না আপনারা নিজেরাই পারবেন? আলহামদুলিল্লাহ, দেখেন সবাই পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখেন গুড়ি গুড়ি মানে হচ্ছে ড্রিজলিং। ড্রিজলিং শব্দটা নাই কাটা, ড্রিজলিং নাই কাটা, একটা প্রশ্ন আছে, এটা অ্যান্সার। তো ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। সকাল থেকে, দেখে সকাল থেকে মানে হচ্ছে সিন্স মর্নিং, তাই না? বলেন রাত। আচ্ছা, আর গুড়ি গুড়ি মানে ড্রিজলিং। তাহলে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সকাল থেকে মানে সিন্স মর্নিং, গুড়ি গুড়ি মানে ড্রিজলিং, বৃষ্টি হচ্ছে মানে ইট হ্যাজ বিন রেইনিং।
ওকে, আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার। দেখছেন? চলেন সামনে যাই, দেখেন আমরা কত রকমের প্রশ্ন আসে পরীক্ষায়। এই দেখেন, মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখছেন, একবার আসছে গুড়ি গুড়ি, একবার মুষলধারে, একবার আসবে ভারী বৃষ্টি হবে, আরেকবার আসছে বৃষ্টি হতে পারে, আরেকবার হচ্ছে বৃষ্টি 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, 1 সপ্তাহ ধরে হচ্ছে। এভাবে প্রশ্নগুলো বানায়, এই জন্য বলে যাবে প্রত্যেকটা ক্লাস করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার দেখেন কি হবে। মুষলধারে, এই যে মুষলধারে, মুষলধারে মানে হচ্ছে কুকুর বিড়াল। আচ্ছা, ক্যাটস এন্ড ডগ, তাহলে ক্যাটস এন্ড ডগ কোথায় আছে? এই যে ক্যাটস এন্ড ডগ, নাই কাটা নাই কাটা নাই কাটা, এই যে ক্যাটস এন্ড ডগ আছে, তাহলে আনসার হবে সি। ক্যাটস এন্ড ডগ আছে, আনসার হবে কি ভাইয়া? সি। এবার এখানে একটা দেখেন, এই যে সিরিয়াসলি শব্দটা কিন্তু বৃষ্টির সাথে এটা ভুল। সিরিয়াসলি মানে গুরুতর ভাবে। তো গুরুতর শব্দটা আমরা কার সাথে ব্যবহার করি? গুরুতর ভাবে আহত। গুরুতর ভাবে কি ভাইয়া? আহত। গুরুতর ভাবে আহত হয়েছে সে। তো বৃষ্টির সাথে কিন্তু গুরুতর হয় না, বৃষ্টিকে আমাদেরকে আহত করে দেয়। এই জন্য শব্দ চয়নের একটা ব্যাপার স্যাপার আছে, শব্দ চয়নের একটা কি আছে, ব্যাপার স্যাপার আছে। যে কোনো শব্দ চাইলেই আপনি যে কারোর সাথে ব্যবহার করতে পারবেন না। যে কোনো কারোর সাথে চাইলে আপনি যে কোনো শব্দ ব্যবহার করতে পারবেন না। বুঝতে পেরেছেন? তাহলে ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগ, ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগ। ওকে, 18 নং আরেকবার বললাম, আরেকবার, সমস্যা কি? গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া মানে হচ্ছে প্রিয় হয় আমার ডিজলিং। ওকে, মুষলধারে মানে হচ্ছে ক্যাটস এন্ড ডগ। ভারী বৃষ্টি মানে হচ্ছে হেভিলি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে সিন্স মর্নিং, সিন্স মর্নিং। ক্লিয়ার? ক্লিয়ার? আপনারা তো অনেক ভেবে টাকা পাঠাচ্ছেন, কিন্তু আপনারা তো কমেন্টে পেমেন্ট ডান লিখছেন না, হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিচ্ছেন না। যারা ভর্তি হচ্ছেন কষ্ট করে প্রিয় হয় আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটু স্ক্রিনশট দিয়ে দেন প্লিজ, তাহলে আমরা এখনই আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। আর কমেন্টে আপনারা একটু সেন্ড মানি রান লিখে দেন, সেন্ড মানি রান। ওকে, আচ্ছা, তারপর দেখেন আমরা এটার একটা ব্যাখ্যাও আছে এখানে। এই যে ইট ইজ রেইনিং হেভিলি, এটার মানে হচ্ছে প্রবল ভাবে বৃষ্টি হচ্ছে, বা যেটাকে আমরা বলি ভারী বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি, প্রবল ভাবে বৃষ্টি হচ্ছে বা ভারী বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তারপরে এটা কি ইট রেইনস কন্টিনিউয়াসলি। কন্টিনিউয়াসলি মানে হচ্ছে অবিরাম বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে তো রেইনস হবে না, ইট ইজ রেইনিং হবে। আপনার ওই যে কন্টিনিউয়াস হবে আর কি, শব্দটা কন্টিনিউয়াস হবে, তো এটা ভুল। তারপরে হ্যাঁ, এটা হচ্ছে ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগ। মুষলধারে বৃষ্টি হওয়া মানে ক্যাটস এন্ড ডগ। ইট হ্যাজ বিন রেইনিং সিরিয়াসলি মানে গুরুতর বৃষ্টি। শব্দটা সাধারণত গুরুতর ভাবে হয় না আর কি, এটা মানে বলা যায় না এভাবে, মানে গুরুতর ভাবে মানুষ আহত হয়। এই হচ্ছে ব্যাপার আর কি। আচ্ছা, হ্যাঁ, লাইভ চলাকালীন অনলি 399, লাইভ শেষ হয়ে গেলে 1200 দিয়ে ভর্তি হইতে হবে প্রিয় ভাই বোন আমার। ভর্তি হলে সব বিষয় সরাসরি ফ্রি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা ক্লাস করেন, আমরা ভর্তি হন, আমরা ক্লাস করে থাকি। হ্যাঁ, এখন ভর্তি হলে এখনই দিয়ে দিব, আজকেই করে শেষ করে ফেলবেন। এবার দেখেন, দ্য বয় টেকস আফটার হিজ ফাদার। এই যে টেক মানে কি ভাই? লওয়া অথবা নেওয়া, নেওয়া নেওয়া, ল অথবা নেওয়া, আসার অর্থ পরে। এখন এই বাক্যের অর্থ কি? দা বয় মানে ছেলেটি নেওয়া পরে তার বাবা, এরকম বলতে পারবেন না তো? ছেলেটি নেওয়া পরে তার বাবা, ছেলেটি নেওয়া পরে তার বাবা, এমন বলা যাবে না। কি হয় আমার? এই দুইটা মিলে এখন একটা ভার্বের কাজ করতেছে, এবং এটাকে বলা হয় গ্রুপ ভার্ব। কি ভার্ব? গ্রুপ ভার্ব। তাহলে টেক আফটার দুইটা মিলে একটা ভার্বের কাজ করতেছে, এবং এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব। এবং টেক আফটার দুইটা ওয়ার্ড মিলে একটা নতুন ওয়ার্ডের জন্ম হয়েছে, নতুন ভার্বের জন্ম হয়েছে, এবং তার অর্থ হচ্ছে অনুরূপ হওয়া। অনুরূপ, অনুরূপ হওয়া অথবা একই রকম হওয়া, একই রকম হওয়া, একই রকম হওয়া। বলতেছে ছেলেটি তার বাবার মতো, দেখতে তার বাবার মতো, অথবা তার বাবার একই রকম, তার বাবার অনুরূপ। তাহলে একই মতো বা দেখতে তার মতো, দেখাশোনা করে না, এটা হবে না। অনুসরণ করে পদাঙ্ক হবে না। এই যে পিতার মতো, যে ছেলেটি দেখতে তার পিতার মতো, ছেলেটি দেখতে তার পিতার মতো। আনসার হবে ডি। আনসার হবে কি ভাইয়া? ডি। আনসার হবে ডি। আনসার হবে ডি। ক্লিয়ার? ক্লিয়ার? গুড। ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, পরেরটা দেখেন প্রায় আমার, দা বয় লুকস আফটার। তাহলে মনে রাখবেন প্রায় দেখাশোনা করা। এই যে এখানে কিন্তু একটা প্রশ্ন আসছিল, দেখাশোনা করা। তো দেখাশোনা করা মানে হচ্ছে ভাই লুক আফটার। দেখাশোনা করা মানে কি প্রিয় আমার? লুক আফটার। তাহলে দেখাশোনা মানে লুক আফটার, আর টেক আফটার মানে হচ্ছে একই রকম হওয়া বা অনুরূপ হওয়া। তাহলে দেখাশোনা মানে লুক আফটার। এই যে এখানে কিন্তু লুক আফটার আছে। তাহলে দা বয় লুকস আফটার হিজ ফাদার। দেখেন একই জিনিস ঘুরায় ঘুরায় দেয়, কখনো টেক আফটার, কখনো লুক আফটার। তাহলে লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, অর্থাৎ ছেলেটি তার বাবার দেখাশোনা করে, তাই না? তাহলে এটা দেখাশোনা করে না, অনুসরণ করে না, অনুকরণ না, কি হবে? এই যে দেখাশোনা করা। তাহলে আনসার হবে বি। ছেলেটি তার পিতার দেখাশোনা করে, ছেলেটি তার পিতার দেখাশোনা করে। স্যার আমাকে এখনো অ্যাড করেনি, আল্লাহ কি বলেন? এখনো অ্যাড করেনি মানে আপনি এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন। আপনি যদি ভর্তি হয়ে থাকেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, আর ভর্তি না হলে এই নাম্বারে বিকাশ থেকে সেন্ড মানি করে দেন। দাঁড়ান, আমি এখনই ম্যানেজারকে বলে দিচ্ছি। আপনারা পরের প্রশ্নটা এটা আনসার করেন।
এই প্রশ্নটা আনসার করেন, আমি এখন ম্যানেজার সাহেবকে বলে দিচ্ছি আপনাদেরকে অ্যাড করে দিতে। ম্যানেজার সাহেব, যারা ভর্তি হচ্ছে এখন দ্রুত অ্যাড করে দেন, দ্রুত দ্রুত পুরো টিমকে বলে দেন এখন যেন অ্যাড করে দেন, প্লিজ দ্রুত, দেরি করা যাবে না, হ্যাঁ? তাহলে ভাই বোনরা খুশি হবে, দ্রুত অ্যাড করে দেন। এই যে একজন ভাই বলতেছে অ্যাড করেন, তাতে তাতে দেরি করেন না প্লিজ, অ্যাড করে দেবেন ইনশাআল্লাহ। ভাই বোন আমার এখনই অ্যাড করে দেবেন ইনশাআল্লাহ। ওকে, এবার দেখেন শব্দটি কেটে দাও। দেখেন এটা বিভিন্ন ভাবে আসে, একটা হচ্ছে শব্দটি কেটে দাও, আর হচ্ছে লাইনটি কেটে দাও, লাইনটি কেটে দাও, লাইনটি কেটে দাও, লাইনটি কেটে দাও। আরেকটা পরীক্ষা আছে ছত্রটি কেটে দাও, ছত্রটি কেটে দাও। খুব খেয়াল করেন। তো শব্দ মানে কি আমরা সবাই জানি, ওয়ার্ড। শব্দ মানে ওয়ার্ড, লাইন মানে তো লাইনই, ছত্র মানেও লাইন বোঝায়, ছত্র মানেও লাইন বোঝায়। তো কাটা কেটে দেওয়ার মানে কি? কেটে দেওয়া মানে হচ্ছে প্যান্থ্রো, কেটে দেওয়ার মানে হচ্ছে প্যান্থ্রো, কেটে দেওয়ার মানে হচ্ছে প্যান্থ্রো। এরপরে কি কাটবেন সেটা পরে থাকবে। তাহলে প্যান্থ্রো নাই কাটা, প্যান্থ্রো নাই কাটা, প্যান্থ্রো নাই কাটা। এবার প্যান্থ্রো আছে, কি কাটবেন? শব্দ কাটলে ওয়ার্ড। আপনি যদি বলেন যে বাক্যটি কেটে দাও, তাহলে সেন্টেন্স হবে, তাই না বলেন? তো আপনি যেটা কাটবেন সেটা হবে, এখানে যেটা কাটবেন সেটা হবে। এবার দেখেন, এবার এই যেখানে আসছে শব্দটি কেটে দাও, তাহলে শব্দ মানে ওয়ার্ড, কিন্তু কাটা মানে প্যান্থ্রো। তাহলে প্যান্থ্রো নাই কাটা, প্যান্থ্রো নাই কাটা, প্যান্থ্রো দা ওয়ার্ড, প্যান্থ্রো দা ওয়ার্ড, প্যান্থ্রো দা ওয়ার্ড। এবার এখানে আসছে ভাইয়া প্যান্থ্রো দা লাইন। লাইন মানে হচ্ছে ছত্রটি কেটে দাও, ছত্রটি কেটে দাও, ছত্রটি কেটে দাও। তাহলে ছত্রটি, ছত্রটি নাই কাটা, ছত্রটি নাই কাটা, ছত্রটি বদলে দাও না, কি হবে? ছত্রটি কেটে দাও, ছত্রটি কি ভাইয়া কেটে দাও, ছত্রটি কেটে দাও। হ্যাঁ ভাই এখনই দিব, বললাম তো, এখন ভর্তি হলে এখনই সব সলিউশন পেয়ে যাবেন, আজকে পড়ে শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ। এখানে গুরুত্বপূর্ণ বাছা বাছা প্রশ্নগুলো দিয়ে এটা বানানো হয়েছে, অ্যারাউন্ড 1500 মতো প্রশ্ন আছে, এর মধ্যে হয়তো আপনি 1000 প্রশ্ন অলরেডি পারেন, তাহলে বাকি 500 প্রশ্ন আপনাকে একটু আয়ত্তে নিয়ে আসতে হবে। ওকে ফাইন। হ্যাঁ, ভর্তি হলে সব বিষয়ে সব সলিউশন পাবেন ইনশাআল্লাহ। রেকর্ড কোর্স 499 আর অল জবে 750 টাকা ভর্তি দিতে পারবেন ইনশাআল্লাহ। আর যাদের সব লাগবে তারা পাঠাবেন 999 টাকা পাঠাইলে প্রাইমারি রেকর্ড কোর্স, অল জব, তারপর হচ্ছে এক্সাম, শর্ট সলিউশন সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অনলি কত? 999। আপনারা ক্লাস করেন, হ্যাঁ আমরা ক্লাস করাই, আপনারা ভর্তি হতে থাকেন। ইট ইজ নাও 15 minutes past 4। এবার খেয়াল করে দেখেন পাস্ট আর মানে এই যে এইখানে সময়টা আমরা অনেক সময় বুঝি না। দেখেন টু মানে হচ্ছে ভাই বাঁচতে, বাঁচতে আমরা বলি না আমি খেতে চাই, আমরা বলি না? দেখেন খুব খেয়াল করেন, দেখেন মিলে যাবে ইনশাআল্লাহ। আই ওয়ান্ট টু ইট, আমি, এর মানে কি? আমি খেতে চাই, আমি খেতে চাই, আমি খেতে চাই। আমি এখনো কি খাই নাই, খাওয়ার আগে আমরা ব্যাপারটা বলি, খেয়াল করেন। আমি কি এখনো খাইছি না? তো খাওয়ার আগে না আমরা বলি আমি খেতে চাই, আমি যেতে চাই, আমি নিতে চাই। তাহলে দেখেন এই তে থাকলে, তে থাকলে, তাহলে টু থাকলে তে হয়, আর এই তে মানে হচ্ছে ভাই এখনো কাজটা হয় নাই, হবে আর কি। তাহলে বাঁচতে, দেখেন দুইটা বাজতে এখনো 5 মিনিট বাকি, দুইটা কিন্তু বাজে নাই, দুইটা বাজতে 5 মিনিট বাকি, দুইটা বাজে নাই, দুইটা বাজতে 5 মিনিট বাকি। ব্যাপারটা বুঝছেন? ওকে ফাইন। তাহলে বাজতে বুঝাইলে টু হবে, ওকে ফাইন। এবার যদি বুঝায় বেজে, 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 বেজে বুঝাইলে পাস্ট হবে। ওকে, এবার খেয়াল করে দেখেন পাস্ট শব্দের অর্থ কি ভাই? পাস্ট, পাস্ট মানে হচ্ছে ভাই অতীত। আচ্ছা অতীত মানে কি? কোন জিনিসটাকে অতীত বলে? কোন সময়টাকে অতীত বলে? যে সময়টাকে আমাদের জীবনে বাকি আছে না, যে সময়টা আমাদের জীবনে বাকি আছে এটা ফিউচার। যে সময়টা আমরা এখন আছি সেটা বর্তমান। যে সময়টা আমাদের জীবন থেকে চলে গেছে সেটাই হচ্ছে অতীত। ইয়েস, তাহলে অতীত মানে যেটা চলে গেছে, চলে গেছে, যেটা কি ভাই চলে গেছে, যেটা চলে গেছে। খুব খেয়াল করেন। তাহলে টু মানে বাঁচতে, আর পাস্ট মানে বেজে, অর্থাৎ দুইটা বেজে 5 মিনিট, অর্থাৎ দুইটা বাজার পরে আরো 5 মিনিট চলে গেছে। খুব খেয়াল করেন, একটা হচ্ছে দুইটা বাজতে 5 মিনিট বাকি আছে, এখনো দুইটা বাজে নাই। আর একটা হচ্ছে দুইটা বেজে 5 মিনিট, তার মানে দুইটা বাজছে, বাজার পরে আরো 5 মিনিট চলে গেছে। ওকে ফাইন। এই জন্য টু মানে বাজতে আর পাস্ট মানে বেজে। টু মানে বাজতে এখনো বাজে নাই, বাজে নাই, দুইটা এখনো বাজে নাই, আর পাস্ট মানে বেজে, অলরেডি বেজে আরো 5 মিনিট ওভার হয়ে গেছে। তো যাই হোক, এখানে কি বলছে? পাস্ট ফোর, পাস্ট ফোর, তার মানে এখানে কি বোঝাচ্ছে? বেজে। এক্স্যাক্টলি, গুড, বুঝে গেছেন। বেজে, পাস্ট মানে কি? বেজে, বেজে মানে পাস্ট। অতীত মানে কি ভাই? চলে গেছে, চলে গেছে। তাহলে কত মিনিট চলে গেছে খেয়াল করে দেখেন, 15, শত শত হাজার হাজার করবেন, শুধু খেয়াল করেন। তাহলে পাস্ট মানে অতীত, অতীত মানে চলে গেছে, তাহলে কত মিনিট চলে গেছে? 15 মিনিট চলে গেছে। কোথা থেকে চলে গেছে? 4, 4টা থেকে আরো 15 মিনিট চলে গেছে, 4টা থেকে আরো 15 মিনিট চলে গেছে। তখন আমরা এটাকে কি বলি? যে 4টা বেজে 15 মিনিট, তাই না বলেন? তাহলে 15 মিনিট শব্দটা নাই কাটা, 15 মিনিট নাই কাটা। 15 মানে কি 5? 15 মানে কি 5 না? তাহলে এবার খেয়াল করে দেখেন, এই যে এখানে 15 মিনিট আছে, এখানে 15 মিনিট। এবার প্রশ্ন হচ্ছে বেজে না বাঁচতে? তাহলে পাস্ট মানে অতীত, চলে গেছে, চলে গেছে মানে কি? বেজে। আনসার হবে এ। এখন 4টা বেজে 15 মিনিট। আর জাস্ট এখানে যদি টু লাগাই দিতাম, আমরা টু লাগাইতাম, টু লাগাই দিতাম, টু মানে বাঁচতে, তখন হয়ে যেত বাঁচতে। ব্যাপারটা কি বুঝছেন মোটামুটি? আর জীবনে ভুল হবে বলেন? বলেন জীবনে ভুল হবে? 380 টাকা আছে,
জীবনে ভুল হবে বলেন, আশা করি আর জীবনে ভুল হবে না। ওকে ইনশাল্লাহ। হ্যাঁ পাঠান ভাই, সমস্যা নেই ভাই, তো অনুমতি দিয়ে দিলাম। আপনাদের কাছে 10টা 20টা কম থাকলেও পাঠাই দেন। 380, 360, 370। যদি কারো কাছে টাকা 399 টাকা থাকে, আমি বারবার বলছি প্রিয় ভাই বোন আমার, 398 টাকা পাঠালো আমরা কিন্তু অ্যাড করবো না। কিন্তু না থাকলে 320 টাকা পাঠালে অ্যাড করবো, 370 টাকা পাঠালে অ্যাড করবো। যে স্যার আমার ফোনে আছে 370 আর নাই, পাঠাই দেন, অ্যাড করে দেবো ইনশাল্লাহ। স্যার আছে 380 আর নাই, পাঠাই দেন, অ্যাড করে দেবো ইনশাল্লাহ। কিন্তু থাকলে কম পাঠান না প্লিজ প্রিয় ভাই বোন আমার। ওকে, এবার দেখেন এইটা কি চমৎকার একটা প্রশ্ন। পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক আসছে, বলতেছে 5টা বাজতে 10 মিনিট বাকি। খেয়াল করে দেখেন, বাজতে এখনো বাজে নাই কিন্তু, বলতেছে বাজতে 10 মিনিট বাকি আছে। খেয়াল করছেন কিন্তু, মনোযোগ। আমি খেতে চাই, আমি যেতে চাই, এখনো খাই নাই। খাওয়ার আগে আমরা বলি আমি খেতে চাই, আমি এখনো কিন্তু যাই নাই, যাওয়ার আগে বলি আমি যেতে চাই, তাই না বলেন? তাহলে বাজতে, তে মানে মনে রাখবেন টু, তে মানে টু, তাই না বলেন? তে মানে টু। আচ্ছা যাই হোক, এবার সব জায়গায় টু আছে, অনেকে ভয় পেয়ে গেছে। একদম ভয় পাওয়ার কারণ নেই, এখানে কি বলছে এটা খেয়াল করে দেখেন। 5টা আর হচ্ছে 10 মিনিট। ওকে, খেয়াল করে দেখেন 10 মিনিট। তাহলে দেখেন 10 মিনিট শব্দটা তো লাগবে নাকি? এই দেখেন 10 মিনিটস। আচ্ছা এখানে 2 মিনিট, এটা গেল 2 মিনিটস কোথা থেকে আসলো? 2 মিনিটস তো কোথাও নাই এখানে। যাই হোক, এটা কাটা। 10 আওয়ার এখানে কোথা থেকে আসলো? 10 আওয়ার, 10 আওয়ার তো কোথাও বলা নাই, তাহলে এটাও কাটা। তারপরে দেখেন ইজ 10 minutes to 5 নাকি ইজ 10 to 5? বলেন বলেন। বললাম না ভাই, রেগুলার ক্লাসগুলো করলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ, অনেক কিছু শিখতে পারবেন। 900 নীল আকাশ। আচ্ছা পাঠাই দেন, সমস্যা নাই ভাই, তো অনুমতি দিয়ে দিলাম। যদি 10টা 20টা 50টা কম থাকে পাঠাই দেন, আমরা কাউকে হতাশ করবো না। 10 20টা 50টা কম থাকলে যা আছে পাঠাই দেন, আমরা সবাই অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। দ্রুত দ্রুত পাঠান, আমরা কাউকে হতাশ করবো না। 10টা 20টা 50টা কম থাকলে পাঠাই দেন, আমরা কাউকে হতাশ করবো না ইনশাআল্লাহ, হবে না আমার। ওকে ইনশাআল্লাহ। এই যে সবাই পারতেছে, কি রে ভাই আপনার ভালো স্মার্ট, মাশাআল্লাহ সবাই পারতেছে, থ্যাংক ইউ সো মাচ, সবাই পারতেছে। যে স্যার 10 মিনিট মানে তো 10 না, 10 না, তাহলে আনসার কি হবে? অটো এ ইট ইজ 10 মিনিটস, 10 মিনিট, 10 মিনিট। টু মানে বাকি আছে, টু মানে বাকি আছে বোঝায়, হ্যাঁ। এই যে বাকি দেখছেন, বাকি এখনো বাজে নাই, বাজতে। তার মানে আনসার হবে এ, ইট ইজ 10 minutes to 5। মোটামুটি ক্লিয়ার? সময় নিয়ে আর জীবনে ভুল হবে, একটু মনোযোগ দিয়ে বলেন। সময় নিয়ে একটু বলেন দ্রুত। আর জীবনের সময় দিয়ে আটকাতে পারবে কোনদিন? আশা করি সময় নিয়ে আপনাদেরকে আটকাতে পারবে, বিশ্বাস করেন। এই সময় দিয়ে প্রচুর প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে, এই সময় দিয়ে প্রচুর প্রশ্ন আসে। আশা করি আল্লাহর রহমতে আর কোনোদিন আটকাতে পারবেন না। আমরা অলরেডি বুঝে গেছি টু মানে বাঁচতে, টু মানে সবাই লিখে রাখেন না, কমেন্টে লিখে দেন, দেখেন আজীবন মনে থাকবে। সবাই লিখে দেন টু মানে বাঁচতে, টু মানে বাঁচতে অথবা বাকি আছে, বাকি আছে। টু মানে বাঁচতে অথবা বাকি আছে। আর পাস্ট মানে, পাস্ট মানে কি? পাস্ট মানে এভাবে মনে রাখবেন যে পাস্ট মানে অতীত, অতীত, অতীত মানে যেটা চলে গেছে, চলে গেছে, চলে গেছে। যেটা চলে গেছে সেটাকে আমরা কি বলি? বেজে। যেটা চলে গেছে মানে সেটা বেজে, বেজে, বেজে। তাহলে টু মানে বাঁচতে আর পাস্ট মানে বেজে। মনে থাকবে ইনশাল্লাহ ভাই বোন আমার, বলেন। আর জীবনে ভুল হবে ওই, এই জন্য বলি যে ভাই রেগুলার ক্লাসগুলো করেন করেন করেন। এখনো যারা ক্লাসটা শেয়ার করেন নাই, বিনয়ের সাথে বলছি কমপক্ষে একটা করে শেয়ার করে ওয়ান্ডার লিখে দেন, কমপক্ষে একটা করে শেয়ার করে ওয়ান্ডার লিখে দেন। এমন কিছু পড়াই দিব আপনারা শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন ইনশাআল্লাহ, এমন কিছু পড়াই দিব আপনারা আল্লাহ শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। অলরেডি কিন্তু আমরা 28টা পড়াই ফেলছি, অনেকগুলো পড়াই দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে ফাইন। এবার দেখেন পরের প্রশ্ন, ফ্যান দিয়ে ভাত খায় গল্প করে দই। খুব খেয়াল করেন, ফ্যান দিয়ে ভাত খায়, কি দিয়া? ফ্যান দিয়ে ভাত খায়। মানুষের কাছে গল্প করে দই, মানে খাইতেছে সে ফ্যান ভাতের মার দিয়া, মানুষের কাছে এখন আমি দই দিয়ে ভাত খেয়েছি রে, আমি দই দিয়ে ভাত খেয়েছি, আমার হাত, হাতের গ্রান নিয়ে দেখ, হুই বেটা। তাহলে ব্যাপারটা কি এখানে? ব্যাপারটা কি খেয়াল করে দেখেন। আপনি খাইছেন ছোট একটা রোস্ট, ছোট একটা আপনি কি খাইছেন? রোস্ট খাইছেন। কি খাইছেন? রোস্ট। কিন্তু আপনি অহংকার করলেন বেশি, বেশি অহংকার, বেশি অহংকার দেখাইলেন, বেশি অহংকার দেখালেন, অহংকার দেখালেন। অর্থাৎ সে ফ্যান দিয়ে ভাত খায়, মানুষের কাছে গল্প করে ওই আমি দই দিয়ে ভাত খেয়েছি। ঠিক সেম, ছোট্ট একটা রোস্ট খাইছে কিন্তু সে অহংকারটা দেখায় বড়। তাহলে ছোট্ট একটা রোস্ট খাইছে, অহংকারটা দেখায় বড়। অহংকার মানে হচ্ছে ভাইয়া বোস্ট, বোস্ট। আর বড়, বড় মানে কি ভাইয়া? বিগ। ছোট একটা রোস্ট খাইছে, ছোট রোস্ট মানে কি? ছোট মানে স্মল, রোস্ট মানে রোস্ট। শেষ হয়ে গেছে, অটো আনসার। আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে খাইছে সে ছোট একটা রোস্ট, এই দেখেন ছোট রোস্ট খাইছে, কোথায় যেন? এই যে রোস্টটা খাইছে ছোট, ছোট একটা কি খাইছে? রোস্ট খাইছে। আর মানুষের কাছে আয়সা দাবি করে, দোস্ত আমি বিড়ালের রোস্ট খাইছি, তুক্কু মানে উটের রোস্ট খাইছি। কিসের রোস্ট? উটের রোস্ট খাইছে। ফ্যান দিয়ে ভাত, মানুষের কাছে গল্প করে আমি দই দিয়ে খেয়েছি, বেটা। বুঝছেন প্রিয় কলেজ ভাই বোন আমার? তাহলে খাইছে ছোট্ট একটা রোস্ট, মানুষের কাছে দেখায় বিগ পোস্ট। বোস্ট মানে অহংকার। খাইছে ছোট্ট একটা রোস্ট, মানুষের কাছে দেখায় বিগ বোস্ট। ছোট একটা রোস্ট খায় বড় বড় অহংকার দেখায়। আনসার হবে অটোরি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বলি প্রিয় ভাই বোন আমার, রেগুলার ক্লাসগুলি করেন, যেখানে টেকনিক নাই সেখানে আমরা টেকনিক শিখিয়ে দিব।
যেমন এগুলো কিন্তু ট্রান্সলেশন, এখানে কোনো টেকনিক, কোনো সূত্র চলে না, কিন্তু তবুও আমরা কিন্তু আমাদের অভিজ্ঞতার আলোকে কিছু বিষয় শেয়ার করছি যেগুলো দিয়ে আপনি অনেক প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ, অনেক প্রশ্ন। ঠিক আছে ইনশাআল্লাহ? ক্লিয়ার ভাই বোন আমার? 370 পাঠালে অ্যাড করবেন স্যার? হ্যাঁ, করবো ইনশাআল্লাহ। 370 পাঠালে অ্যাড করবো, যদি না থাকে অ্যাড করবো। 370, 80, 90 যা আছে পাঠাই দেন ভাই বোন আমার, অ্যাড করে দেবেন, সমস্যা নেই। যদি এমন কারো কাছে না থাকে, না থাকলে পাঠাই দেন ভাই, তো বারবার বলতেছি, না থাকলে পাঠাই দেন। হ্যাঁ, এই যে আমরা আবাসন করে দিচ্ছি, লাইভ চলাকালীন অনলি 399, লাইভ শেষ হলে 1200 পাঠাইতে হবে। কিন্তু এমন যদি হয় যে কারো কাছে নাই, স্যার আমার কাছে আছে 380, পাঠাই দেন। স্যার আছে 370, 350 আছে, 60 আছে, পাঠাই দেন। আমরা কাউকে আটকাবো না, হতাশ করবো না, সবাইকে অ্যাড করে দিব আমরা। এবং যারা প্রাইমারি পরীক্ষা দিবেন আমি বারবার সাবধান করে দিচ্ছি, প্রাইমারি পরীক্ষার্থী একজন ভাই বোন এটা থেকে নিজেকে বঞ্চিত করবেন না, ঠিক আছে ইনশাল্লাহ? একজনও না। হ্যাঁ, ভর্তি হলে সব বিষয় সস্তাধান ফ্রি পেয়ে যাবেন, বাংলা, ইংরেজি, সব বিষয় এখন ভর্তি হলে এখনই দিয়ে দিব, আজকে পরে শেষ করে ফেলবেন। আমরা ক্লাস করে আপনারা পাঠান, এই নাম্বার বিকাশ থেকে সেন্ড মানি করে দেন। আমরা ক্লাস করে থাকি, আপনারা ভর্তিতে থাকেন। দেখেন আমরা বিষয়টি আলোচনা করব, আলোচনা করা মানে হচ্ছে ডিসকাস। তো এটা আমরা কয়বার পড়াইছি বলেন, সত্যি করে মন থেকে বলেন। দেখেন আমি একটা বিষয় অবাক হচ্ছি, এটা প্রিপোজিশনের ক্লাসে আসে, খেয়াল করেন। প্রিপোজিশনে এটা থেকে প্রশ্ন আসে, সেন্টেন্স ক্রিয়েশনে এটা থেকে প্রশ্ন আসে, তারপরে ট্রান্সলেশনে এখান থেকে প্রশ্ন আসছে। অর্থাৎ এই একটা জিনিস দিয়ে বারবার বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে। তো আবার স্মরণ করে দিচ্ছি, ডিসকাসের পরে প্রিয় হবে আমার অ্যাবাউট হয় না, ডিসকাসের পরে কি হয় না, অ্যাবাউট হয় না। তারপর হচ্ছে প্রিয় হবে আমার মিটের সাথে কি হয় না, প্রিয় হবে আমার উইথ হয় না। তারপর হচ্ছে এন্টার, ভিতরে প্রবেশ করা বোঝাতে এন্টারের পরে ইনটু হয় না, ইন্টারের পরে ইনটু হয় না। তারপরে রিজাইনের পরে ফ্রম হয় না, ফ্রম হয় না। সম্ভবত আমার লাইফে আমি মনে হয় যে কয়েকশো বার পড়াইছি, তাই না বলেন? কত মানে পড়াইছি আল্লাহ জানে, যাই হোক, কিন্তু বারবার আসে, ভিন্ন ভিন্ন স্টাইলে আসে। তারপরে দেখেন প্রিয় হবে আমার রিচ, আর ইএসিএচ, রিচের পরে কি হয় না, অ্যাড হয় না। তারপর রিসেম্বল, এটাও আসছে প্রাইমারিতে, রিসেম্বলের পরে টু হয় না। তারপরে রিচের পরে অ্যাড হয় না, এটা প্রাইমারিতে আসছে, এটা প্রাইমারিতে আসছে, এগুলো বারবার আসে। তারপরে ভাইয়া রিকোয়েস্টের পরে ফর হয় না, অর্ডারের পরে কি হয় না, হবে না আমার ফর হয় না। তারপরে এওয়েটের পরে কি হয় না, ফর হয় না। তারপরে জয়েনের পরে ইন হয় না, জয়েনের পরে কি হয় না, হবে আমার ইন হয় না। তারপর হচ্ছে পেইন্টের পরে নো প্রিপোজিশন, কোনো প্রিপোজিশন, অর্থাৎ এগুলো যখন ভার্ব হয় তাদের পরে কোনো প্রিপোজিশন হয় না, এগুলো যখন ভার্ব হয় তখন তাদের পরে কোনো প্রিপোজিশন হয় না। তাহলে এখানে ডিসকাস একটা ভার্ব, তাহলে ডিসকাসের পরে কোনো প্রিপোজিশন হবে না, আনসার হবে ডি, শেষ। এগুলো পরে সাধারণত প্রিপোজিশন হয় না, আচ্ছা, অনেকে বলতেছেন স্যার টাকা একটু কম আছে, 300 টাকার কম আছে। আচ্ছা, যাদের 300 টাকার কম আছে তাদের জন্য একটা গুড নিউজ দিয়ে দিই। এমন যদি হয় যে স্যার আপনার কাছে এখন 100 টাকা আছে, আপনি 100 পাঠাই দেন, তবু আপনি অফারের অন্তর্ভুক্ত হবেন, আপনাকে 1200 টাকা দিতে হবে না, বাকি 300 টাকা আপনি বিকালের মধ্যে ম্যানেজ করে পাঠিয়ে দেন। স্যার আমার কাছে আছে এখন 150, তাহলে বাকি 250 টাকা পরে পাঠিয়ে দিলে আমরা অ্যাড করবো না, কিন্তু অ্যাড করবো না। এখন স্যার আছে 200 টাকা, তাহলে 200 টাকা পাঠিয়ে দেন, আমরা আপনাকে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। এখন স্যার আসে 300 টাকা, তাহলে বাকি 100 টাকা আপনি পরে দিয়ে দিন। না, 300 টাকা থাকলে আর পাঠানো লাগবে না, যান। কারো কাছে যদি এমন হয় যে এই মুহূর্তে 300 আছে, তাহলে আর পাঠানো লাগবে না, যান। 300 থাকলে 300 পাঠিয়ে দেন, আর লাগবে না। কিন্তু যদি কারো অ্যাকাউন্টে থাকে 399, আপনি যদি 398 টাকা পাঠান, বারবার সাবধান করে দিচ্ছি, আমরা কিন্তু অ্যাড করবো না, ঠিক আছে? না থাকলে অ্যাড করবো, কিন্তু থাকলে অ্যাড করবো না। অর্থাৎ আপনার কাছে 10 টাকা 20 টাকা কম থাকলে পাঠিয়ে দেন, 300 টাকা পর্যন্ত যদি থাকে পাঠিয়ে দেন, 320 আছে স্যার আর নাই, পাঠিয়ে দেন, 370 আছে পাঠিয়ে দেন, কিন্তু অ্যাকাউন্টে যে আর থাকলে কম পাঠাবেন না প্লিজ। ওকে, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, গুড। এবার দেখেন আরো দেখাই, আপনারা তো বিশ্বাস করবেন না। এবার দেখেন, এই প্রশ্নকে আমি বানাইছি না, পরীক্ষায় আসছে এবং আবার ইনশাআল্লাহ। এই জন্য বারবার বলছি, যারা আজকে ক্লাসে চলে আসছেন, ইচ্ছাই হোক বলে হোক ক্লাসটা শেষ না করে যায়েন না। দেখেন এই যে আবার আসছে রিজাইন, তাহলে রিজাইনের পরে কোনো প্রিপোজিশন হয় না, একটু আগে বললাম। প্রিপোজিশন কেন দিলেন? আচ্ছা, রিজাইন মানে হচ্ছে পদত্যাগ করা, এবার খেয়াল করে দেখেন, পদত্যাগ কি ইচ্ছায় হয় নাকি জোরে হয়? পদত্যাগ হয় ইচ্ছায় হয়। আর বরখাস্ত, যেটাকে আমরা বলি, এটা কি বলে ভুলে গেলাম, স্যাক করা হবে, স্যাক মানে হচ্ছে বরখাস্ত করা। হ্যাঁ, আচ্ছা, তো এই বরখাস্ত করা হয় জোর করে, বরখাস্ত অর্থাৎ পদত্যাগ করে মানুষ ইচ্ছায় বা নিজে করে, সহজ কথা, পদত্যাগ মানুষ নিজে করে, আর বরখাস্ত অন্য কেউ করে। যে কাজটা অন্য কেউ করে সেটা প্যাসিভ হয়, আর যে কাজটা নিজে করে সেটা অ্যাক্টিভ হয়। যে কাজটা নিজে করে মানুষে সেটা অ্যাক্টিভ হয়। এবার খেয়াল করে দেখেন, হি হ্যাজ বিন রিজাইন, আপনি যদি বলেন তার মানে তাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে। তো এই পদত্যাগটা আসলে হয় নিজে থেকে, অর্থাৎ আপনি একটা পদ ছেড়ে দিলেন, এটা হচ্ছে পদত্যাগ।
আর যদি আপনাকে জোর করে কেউ এই পদটা থেকে সরাই দেয় তাহলে সেটাকে বলা হয় বরখাস্ত। দুইটার জন্য আলাদা দুইটা ওয়ার্ড আছে, তাহলে এটা প্যাসিভ হবে না, অ্যাক্টিভ হবে। হি হ্যাজ রিজাইন, সে পদত্যাগ করেছে, সে পদটা ছেড়ে দিয়েছে, সে পদটা ছেড়ে দিয়েছে। যদিও আমরা বলি যে আমরা কি বলবো, ওই মাননীয় মন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করব, যদি আমরা তাকে পদত্যাগ করতে বাধ্য করি তখন আর সেটা পদত্যাগ হবে না, তাকে তখন সেটা হচ্ছে বরখাস্ত, অর্থাৎ তাকে আমরা বরখাস্ত করলাম। আর সে যদি নিজে থেকে পদ ছেড়ে দেয় তাহলে সেটা হবে পদত্যাগ। বলেন। ওকে গুড, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এই আলহামদুলিল্লাহ, বহিষ্কার, থ্যাংক ইউ সো মাচ, বহিষ্কার ভাই ক্লিয়ার, মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ ভর্তি হয়ে যান, সবাই ভর্তি হয়ে যান। এখন ভর্তি হলে এখনই কিন্তু আমরা সকল বিষয় শর্ট সাজেশন দিয়ে দিব, বাংলা ইংলিশ জিকে ম্যাথ সব বিষয়ের। ভর্তি হলেই সব বিষয়ে শর্ট সাজেশন পেয়ে যাবেন। এখন ভর্তি হলে এখনই দিয়ে দেবো ইনশাল্লাহ, আজকের মধ্যে পড়ে শেষ করে ফেলবেন। আর রকেটে পাঠালে এই নাম্বারে আপনারা ভর্তি হন, আমরা ক্লাস করাই। আপনাদের কাছে ভর্তি হও, আমাদের কাছে ক্লাস করানো। হি কেম অফ উইথ ফ্লাইং ক্লার্কস, এইখানে একটা টেকনিক দিয়ে দিই গুরুত্বপূর্ণ। ট্রান্সলেশন গুলো বেশিরভাগ সময় ভাবানুবাদ হয়, খুব খেয়াল করেন আমার ভাবানুবাদ ট্রান্সলেশন গুলো বেশিরভাগ সময় কি হয়, ভাবানুবাদ। খুব মনোযোগ, ভাবানুবাদ মানে হচ্ছে প্রিয় ভাই আমার, এইখানে যে ওয়ার্ড গুলো থাকবে এই ওয়ার্ডের সাথে এখানে কোনো মিল থাকবে না, মিল থাকবে না, খুব খেয়াল করেন, মিল থাকবে না। যদি কোনো ওয়ার্ডের মিল পান ওই শব্দটা আগে কাটবেন। আবার বলি, এখানে এই ট্রান্সলেশন গুলো আনসার করার একটা টেকনিক হচ্ছে ভাইয়া, এগুলো যেহেতু ভাবানুবাদ হয়, তো এখানকার কোনো ওয়ার্ডের অর্থ যদি এখানে হুবহু পান সেই ওয়ার্ডটা আগে কাটবেন, সেই ওয়ার্ডটা আগে কাটবেন, সেই ওয়ার্ডটা আগে কাটবেন। খেয়াল করে দেখেন এখানে কি আছে, ফ্লাইং আছে, এখানে কালার আছে। ফ্লাইং মানে উড়ন্ত, কালার মানে রং। এবার দেখেন এখানে এই যে রং পাই গেছি, রং পাইলে আগে কাটবেন, উড়ন্ত আগে কাটবেন, রং আগে কাটবেন। এই যে এখানে কোথায় আছে, এই যে উড়ন্ত শব্দ আছে, তাহলে এটা আগে কাটবেন, কারণ এগুলো হচ্ছে প্রবাদ প্রবচন, এগুলো হচ্ছে ভাবানুবাদ হয়, সাধারণত আক্ষরিক হয় না, কিছু আক্ষরিক হয় সেগুলো আমরা বলে দিলাম, এটা কিন্তু আক্ষরিক না। তাহলে যেই ওয়ার্ড যেই অপশনে আমরা এই প্রশ্নের কোন ওয়ার্ডের অর্থ হুবহু থাকবে ওই হুবহুটা আগে কাটবে, তাহলে আনসার হবে অটো এ। আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন আলহামদুলিল্লাহ, অটো আনসার হবে অটো এ। গুড। প্রিয় ভাই বোন, আজকের এই ক্লাসটা কিন্তু সুপার ইম্পর্টেন্ট ক্লাস। সো ক্লাসে যারা আসছেন ভুলেও যদি এসে থাকেন আজকের ক্লাসে, শেষ না করে যায়েন না। আর যারা প্রাইমারি পরীক্ষা দিবেন বারবার সাবধান করে দিচ্ছি, প্রাইমারি পরীক্ষার্থী ভাই বোনরা কিন্তু এটা থেকে নিজেকে বঞ্চিত করেন না। টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময়সূচি বারবার আসে না। 2-3 দিন পরে দেখবেন আপনার চেহারাটা, মানে আপনার পজিশনটা ভিন্ন রকম হয়ে যাবে। যাদের পরীক্ষা ভালো হবে তারা একরকম, যাদের হবে না তারা একরকম। এই জন্য শেষ মুহূর্তে এসে একটু সিরিয়াস হন এবং একটু নিজেকে একটু ভালোবাসেন, নিজের প্রতি একটু যত্নশীল হন। আচ্ছা, তারপরে দেখেন ভাই বোন আমার, আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক। হার্ডলি শব্দের অর্থ কি দেখেন, হার্ডলি শব্দের অর্থ হচ্ছে কদাচিৎ অথবা খুবই কম, খুবই কম, খুবই কম। অর্থাৎ আমি আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক, ডাস্ক মানে সন্ধ্যা বা গোধূলি, অর্থাৎ আমি সন্ধ্যার পর বাইরে যাই না বললে চলে, অথবা খুব কম যাই, অথবা কদাচিৎ যাই। তাহলে হার্ডলি মানে কদাচিৎ, তাহলে কদাচিৎ নাই কাটা, কদাচিৎ নাই, কদাচিৎ নাই কাটা, আনসার হবে এ। অর্থাৎ এই যে এই বাক্যটা এগুলো হচ্ছে রেগুলার বাক্য, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। রেগুলার যে বাক্যগুলো সেগুলো কিন্তু আবার আক্ষরিক হয়। যেমন এই বাক্যটা হচ্ছে রেগুলার একটা বাক্য, আমি সন্ধ্যার পরে বাইরে যাই না বললে চলে, বা কদাচিৎ বাইরে যাই। তাহলে এখানে হার্ডলি মানে কি, কদাচিৎ। কদাচিৎ নাই কাটা, কদাচিৎ নাই, কদাচিৎ নাই, যে অপশনে কদাচিৎ আছে সেটা কি হবে আনসার, সেটা কি হবে আমার আনসার হবে, সেটা কি হবে আনসার হবে। ক্লিয়ার? এই তো আলহামদুলিল্লাহ। স্যার টাকা পাঠিয়েছি এখনো অ্যাড করেন নাই। শুভ কুমার ভাই, আপনি এই নাম্বারে একটা ফোন দেন ভাই। হ্যাঁ এখনই ফোন দেন, আমি বলে দিচ্ছি, একটু কল দেন তো, এই নাম্বারে কল দেন, আমি বলে দিচ্ছি আপনি দাঁড়ান। এই নাম্বারে একটু ফোন দেন, আর পরের প্রশ্নটা আপনারা একটু নিজের আনসার করেন। গায়ে মানে না আপনি বলুন, এটা এত সুপার একটা টেকনিক দিব আমরা, সুপার একটা টেকনিক দিয়ে দেবো দ্রুত। হ্যাঁ এই নাম্বারে বিকাশ নগদে পাঠিয়ে দেন, সমস্যা নেই। 370 আছে পাঠিয়ে দেন, 80 আছে পাঠিয়ে দেন, 10-20 টাকা কম থাকলে পাঠিয়ে দেন, এখন অ্যাড করে দেবো। স্যার ওই যে শুভকুমার নামে একজন ফোন দেবে, ওনাকে এখন অ্যাড করে দেন স্যার প্লিজ। স্যার আপনি ওই যে ফোন দেন প্লিজ, 01767 এই নাম্বারে এখনই ফোন দেন, এখনই অ্যাড করে দেবো, দ্রুত ফোন দেন, আমি বলে দিয়েছি ম্যানেজার স্যারকে, দ্রুত স্যার এখন অ্যাড করে দেবেন প্লিজ দ্রুত। ওকে ইনশাআল্লাহ। কি চমৎকার একটা টেকনিক দিয়ে দেবো, এবং আপনি আল্লাহ পাকে শুকরিয়া করতে বাধ্য হবেন, এটার এমন একটা টেকনিক দিয়ে দিচ্ছি, দিব। দেখেন গায়ে মানে হচ্ছে গ্রামে, গায়ে মানে হচ্ছে প্রিয় ভাই আমার গ্রামে, গ্রামে মানে না, অর্থাৎ গ্রামের কেউ মানে না, আপনি মোড়ল মানে হচ্ছে গ্রামের ভাষায় নেতা, অর্থাৎ গ্রামের কেউ মানে না, আপনি নেতা, তার মানে আপনি নিজেই নিজেকে নেতা বলেন, নিজেই নিজেকে নেতা বলে, নিজেই নিজেকে কি বলে নেতা বলে। গ্রামের কেউ মানে না যে সে নেতা, কিন্তু নিজেই নিজেকে নেতা বলে যে আমি নেতা। অনেক দেখবেন পাতি নেতা আছে গ্রামে, খুব সাফল হয়, কিন্তু কেউ তাকে গ্রামে নেতা মানে না, সে নিজে নিজেকে নেতা বলে, নেতা দাবি করে। এবার খেয়াল করে দেখেন আমার কি মজার, খুব মজার, খেয়াল করে দেখেন।
শহীদুল ভাই এই নাম্বারে কল দেন, শহীদুল ভাই এই নাম্বারে কল দেন, এখন এড করে দিবে। ভাই বিষয়টা বুঝছেন কিনা? কেউ মানে না, গ্রামের কেউ মানে না যে সে নেতা, কিন্তু সে নিজেকে নিজে নেতা বলে, নিজেকে নিজে কি বলে? নেতা বলে। তাহলে নিজেকে নিজে নেতা বললে কি হবে? এভরি ম্যান ইজ ফর হিমসেলফ। তারপরে অপরচুনিটি মেক্স, এটা কি গুড উইন নিডস টু বুশ, এই যে দেখেন, এই যে নেতা, নেতা মানে কি ভাই? লিডার। এই যে দেখছেন নেতা, এই যে নেতা মানে লিডার, আর সেলফ মানে নিজে নিজে, এই যে নিজে নিজে, নিজে নিজেকে নেতা বলে। হি ইজ এ সেলফ স্টাইল লিডার। সে নিজেই নিজেকে নেতা বলে, সে নিজেই নিজেকে কি বলে? আমার নেতা বলে। বলেন, নিজে নিজেকে কি করে? নেতা বলে। নিজে নিজেকে কি বলে ভাইয়া? নেতা বলে। অর্থাৎ গ্রামের কেউ মানে না যে সে নেতা, কিন্তু নিজে নিজেকে নেতা দাবি করে। তার মানে হি ইজ এ সেলফ স্টাইল লিডার, হি ইজ এ সেলফ স্টাইল লিডার, হি ইজ এ সেলফ স্টাইল কি ভাই? লিডার। বলেন পারবেন এটা? আর জীবনে ভুল হবে? বলেন। তার 350 টাকা আছে, অ্যাড করবেন? করবো ইনশাল্লাহ ভাইয়া, ভাই তো অনুমতি দিয়ে দিলাম, না থাকলে অ্যাড করবো। আপনার অ্যাকাউন্টে যদি 8 টাকা না থাকে, আছে 350, তাহলে পাঠিয়ে দেন। স্যার আমার অ্যাকাউন্টে স্যার আছে 370, পাঠিয়ে দেন। ওকে। বৃষ্টি ভেজা রাত না ভাইয়া, বৃষ্টি ভেজা রাত। এই পরীক্ষাগুলোর হচ্ছে এখন এই আপনি ওই লিঙ্ক গুলো দেওয়া আছে, মানে এখন আপনারটা আপনি নিজে দিতে পারবেন। হ্যাঁ, নিজেরটা আপনি নিজে দিতে পারবেন, লিঙ্কে ক্লিক করলে পরীক্ষা দিতে পারবেন। ওকে। এবার দেখেন, সে নদীর কাছে একটি কুটিরে বাস করতো। কাছে কাছে। এবার দেখেন, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া আছে। আবার বলি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে। উত্তর দেওয়া মানে উত্তর বের করার ক্লু আছে। কি আছে? ক্লু আছে। এবার দেখেন, কাছে মানে কি ভাইয়া? কাছে মানে কি? কাছে মানে ক্লোজ টু, ক্লোজ টু। কাছে মানে কি হবে আমার? ক্লোজ টু। কাছে মানে ক্লোজ টু, কাছে মানে ক্লোজ টু। তাহলে সে নদীর কাছে মানে ক্লোজ টু দা রিভার, ক্লোজ টু দা রিভার। একটি কুটিরে মানে হাট, হাট, হাট মানে কুটির, বাস করতো মানে লিভড। তাহলে সে নদীর কাছে একটি কুটিরে বাস করতো। তাহলে ক্লোজের পরে কি হবে? টু হবে। ক্লোজ টু মানে কাছে। তাহলে ক্লোজের পরে টু নাই কাটা, টু নাই কাটা, টু নাই কাটা, একটা অপশন টু আছে। আলহামদুলিল্লাহ বলেন, আর বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। 900 পাঠান, সমস্যা নেই। যদি সবগুলোতে ভর্তি হতে চান তাহলে 900 পাঠান, অ্যাড করে দেবো, সমস্যা নেই। আমার যদি 999 টাকা, যদি টাকা না থাকে 900 পাঠান। 900 পাঠালে সব পেয়ে যাবেন। প্রাইমারি রেকর্ড কোর্স, অল জব, সব সব পেয়ে যাবেন ইনশাল্লাহ, সব পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, বিকাশনগর থেকে সেন্ড মানি করলে হবে, বিকাশনগর পার্সোনাল থেকে সেন্ড মানি করলে হবে। ভাই বোন আমার, ওকে। তারপর দেখেন, হ্যাঁ আপনারা ভর্তি হন, আমরা পড়াইতে থাকি, আপনারা ভর্তি হতে থাকেন, আমরা পড়াইতে থাকি। সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। খেয়াল করে দেখেন, আপনি যদি পরীক্ষায় আপনাকে ভাই বাবাটি জিজ্ঞেস করে, আচ্ছা ম্যাডাম আপনি কি রান্না করতে পারেন? আপনি বললেন স্যার সরি স্যার আই ক্যানট রান্না, এমন বলা যাবে না। এমন বললে স্মার্ট হবে না, এটা একটা স্মার্ট এক্সপ্রেশন আছে, ঠিক আছে? হ্যাঁ, এটা একটা স্মার্ট এক্সপ্রেশন আছে, এটা একটা স্মার্ট এক্সপ্রেশন আছে, স্মার্ট এক্সপ্রেশন। সেটা হচ্ছে কোনো কিছু যদি আপনি জানেন তাহলে বলবেন আই নো, আই নো কিভাবে রান্না করতে হয়, হাউ টু রান্না, হাউ টু কুক, হাউ টু কুক। আপনি যদি না জানেন সেটাও আপনি স্মার্টলি বলবেন যে স্যার সরি স্যার আই ডু নট নো, আই ডু নট, ডু নট নো, আই ডু নট নো, আই ডু নট নো, আই ডু নট নো, আই ডু নট নো হাউ টু কুক। ক্লিয়ার ভাই বোন আমার? তাহলে আপনি যদি জানেন তাহলে বলবেন আই নো হাউ টু কুক, আমি জানি কিভাবে রান্না করতে হয়। আপনি যদি না জানেন তাহলে বলবেন আই ডু নট নো হাউ টু কুক, আমি জানি না কিভাবে রান্না করতে হয়। এটা একটা স্মার্ট এক্সপ্রেশন। আচ্ছা আপনি কি সাঁতার কাটতে পারেন? সরি স্যার আই ডু নট নো হাউ টু সুইম। আপনি কি ড্রাইভ করতে পারেন? সরি স্যার আই ডু নট নো হাউ টু ড্রাইভ। অর্থাৎ আমি জানি না কিভাবে গাড়ি চালাতে হয়, কিভাবে সাঁতার কাটতে হয়, কিভাবে রান্না করতে হয়। এই যে হাউ টু মানে হচ্ছে কিভাবে, আমার হচ্ছে ভাই কিভাবে, আমি জানি না কিভাবে রান্না করতে হয়, অথবা আমি রান্না করতে জানি না। ওকে ফাইন। তাহলে সে জানে না মানে কি? সে জানে না মানে কি হবে ভাইয়া বলেন তো? হি ডাজ নট নো, হি ডাজ নট নো। সে জানে না মানে সি ডাজ নট নো। তাহলে দেখেন এখানে সে জানে না, সে জানে না, সে জানে না, তাহলে হি ডাজ নট, এই যে ডাজ নট, এই যে ডাজ নট নাই কাটা, ডাজ নট নাই কাটা। এবার প্রশ্ন, স্যার এখানে ডাজ নট, এখানে সব জায়গায় ডাজ নট আছে, ভয় পেয়ে গিয়েছেন? না, একদম ভয় পাবেন না। এখানে কিভাবে শব্দের ইংলিশ কি হবে ভাইয়া? হাউ। এই শব্দটা তো লাগবে, এখানে হাউ নাই কাটা, এখানেও কিন্তু হাউ নাই কাটা, এই যে এখানে হাউ আছে, তার মানে আনসার হবে সি। এই যে আনসার হবে সি। হি ডাজ নট নো, সে জানে না হাউ টু সুইম, কিভাবে সাঁতার কাটতে হয়। সে জানে না হাউ টু ড্রাইভ, কিভাবে গাড়ি চালাতে হয়। সে জানে না কিভাবে রান্না করতে হয়। সে জানে না কিভাবে ডট ডট ডট। স্যার আমার কাছে 300 টাকা আছে, আমাকে ভর্তি করানো যাবে? আমি নূর আকাশ। যদি না থাকে তাহলে আপনার প্রতি আর কোনো দাবি নাই প্রিয় ভাই বোন আমার, প্রিয় ভাই আমার পাঠাই দেন। কিন্তু যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে কিন্তু আমরা অ্যাড করবো না, সাবধান। না থাকলে পাঠাই দেন। 300, 310, 20, 350, 60, 70 যা আছে পাঠাই দেন। না থাকলে পাঠাই দেন যা আছে তাই। যে স্যার 380, 370 আছে, 380 আছে, 350 পাঠাই দেন। শুভ্রজিৎ এগুলো, হ্যাঁ এগুলো তো পড়ানো হবে ভাইয়া, সব পড়ানো হবে ইনশাল্লাহ। অল জব কোর্সের মেয়াদ কত? অল জব ইংলিশ কোর্সের মেয়াদ হচ্ছে ভাইয়া লাইফ টাইম কোর্স। একবার ভর্তি হলে আর ভর্তি হওয়া লাগে না। আমাদের অল জব অল এডমিশন ইংলিশ কোর্সে একবার ভর্তি হলে আর ভর্তি হইতে হবে না। যতবার কোর্স শুরু হবে ততবার ফ্রিতে ক্লাস করতে পারবেন।
এবার দেখেন কেটলিতে পানি টকবক করতেছে। তো টকবক ইংলিশ না পারলে এই প্রশ্ন উত্তর আপনি জীবনেও পারবেন না। টকবক মানে হচ্ছে ভাই সিমারিং। টকবক মানে কি হবে আমার সিমারিং। টকবক মানে সিমারিং। তাহলে সিমারিং নাই কাটা, সিমারিং নাই কাটা, সিমারিং নাই একটা প্রশ্ন সিমারিং আছে, আনসার হবে শেষ। আজকে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ দ্রুত আগাচ্ছি, 39টা পড়ানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু আমরা দ্রুত আগাচ্ছি আপনাদেরকে একটু বেশি বেশি দেওয়ার নিয়তে। হ্যাঁ ভাই, আর 4 মিনিট আছে, আজানের 4 মিনিট বাকি আছে। হ্যাঁ, আমাদের ক্লাস কিন্তু প্রায় শেষের দিকে। সো এখনো যারা ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে যান। লাইভ চলাকালীন অনলি 399 টাকায়। লাইভ শেষ হলে কিন্তু 1200 টাকা লাগবে। আর 399 টাকাও যদি না থাকে আমরা তো অনুমতি দিয়ে দিলাম যে স্যার আমার ফোনে আছে 370, আছে 380, স্যার আছে 360। যদি 10-20 টাকা কম থাকে তাও পাঠিয়ে দেন, আমরা অ্যাড করে দেবো। কাউকে হতাশ করবো না। 10-20 টাকা 50 টাকা কম থাকলে যা আছে পাঠিয়ে দেন, দ্রুত পাঠান। আমরা কাউকে হতাশ করবো না। 10-20-50 টাকা কম থাকলেও দ্রুত পাঠিয়ে দেন। আমরা কাউকে আজকে হতাশ করবো না, সবাইকে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। এবং বারবার সাবধান করে দিচ্ছি, প্রাইমারি পরীক্ষার আছে মাত্র 2-3 দিন। সেই মুহূর্তে এসে আপনাদেরকে যদি আমাকে বলতে হয়, এটা লজ্জার ব্যাপার, অপমানের ব্যাপার। সো আপনারা নিজে থেকে কিন্তু এখন সিরিয়াস হওয়ার কথা। ক্লিয়ার? শামীম রাজা ভাই বললাম তো প্রিয় ভাই আমার, আপনি অল জব কোর্সে, অল জব ইংলিশ কোর্সে 6 মাস লাইভ ক্লাস করতে পারবেন। এরপর আবার নতুন হলে আবার ক্লাস করতে পারবেন। এবার দেখেন, এই যে 1 সপ্তাহ ধরে বা ধরিয়া যাবত সুস্থ, দেখেন 3টা শব্দ আসে পরীক্ষা, ধরে, ধরিয়া, যাবত। এই 3টাই আমি লিখে দিয়েছি যাতে আপনাদের ভুল না হয়। তাহলে ধরে কি, এটা মনে রাখার একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে দেখেন, এই যে দেখেন সিন্স থেকে, সিন যদি থেকে বোঝায় তাহলে সিন্স হবে। থেকে বোঝালে কি হবে আমার থেকে মানে সিন্স হবে। আর ধরে বোঝালে ফর হবে। ধরে বোঝালে ফর হবে। ধরে, ধরিয়া, যাবত, 3টার একই অর্থ, ধরে, ধরিয়া, যাবত। তাহলে মনে রাখবেন কিভাবে, 2-3 বার বলেন, এমনি অটো মনে থাকবে। বলেন সিন্স থেকে ফর ধরে, সিন্স থেকে ফর ধরে, সিন্স থেকে ফর ধরে, সিন্স থেকে ফর ধরে। এবার দেখুন অটো মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন বলেন দ্রুত বলেন, সিন্স থেকে ফর ধরে। কোন ব্যাচ? 399 টাকা। ব্যাচ 399 টাকা হচ্ছে ভাই আমাদের এক্সাম প্লাস সাজেশন ব্যাচ। হ্যাঁ, এখন ভর্তি হলে এখনই সব সাজেশন পেয়ে যাবেন, আজকেই পরে শেষ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে একটু কমেন্টে লিখবেন নাকি সিন্স থেকে ফর ধরে, একটু সবাই লিখে দেন। সিন্স থেকে ফর ধরে, 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 সিন্স থেকে ফর ধরে। গুড, সিন্স থেকে ফর, সবাই লিখে দেন না, সিন্স থেকে ফর ধরে, সিন্স থেকে ফর ধরে, সবাই লিখে দেন, তাহলে অটো মনে থাকবে। সিন্স থেকে ফর ধরে, তাহলে এই যে ধরে বোঝাচ্ছে, তাহলে ধরে বোঝালে কি হবে, ফর হবে। তাহলে খেয়াল করে দেখেন যে ফর নাই কাটা, ফর নাই কাটা, ফর নাই কাটা, একটা সময় ফর আছে, আনসার হবে শেষ। 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে, 1 সেকেন্ড উত্তর হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় ভাই বোন আমার 1 সেকেন্ডে, কয় সেকেন্ডে বলেন? এই যে গুড, নাসিরউদ্দিন ভাই লিখে দিয়েছেন, নাসারউদ্দিন ভাই লিখে দিয়েছেন সিন্স থেকে ফর ধরে। যারা লিখবেন তারা কিন্তু আর ভুল করবেন না ইনশাল্লাহ। সিন্স থেকে ফর ধরে, সিন্স থেকে ফর ধরে, সিন্স থেকে ফর ধরে। তবে আমাদের লাইভটা প্রায় শেষের দিকে। যারা ভর্তি হতে চাচ্ছেন এই নম্বরে বিকাশ থেকে সেন্ড মানি করে দেন দ্রুত। আর যারা প্রাইমারি পরীক্ষা দিবেন বারবার সাবধান করে দিচ্ছি, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। সো অল্প কিছু টাকার জন্য নিজের যেন নিজেকে কি বলবো, কোনো ভালো কিছু থেকে বঞ্চিত করবেন না। এবার দেখেন, তেল পানিতে ভাসে। তেল ইংলিশ কি প্রিয় ভাই আমার? তেল ইংলিশ হচ্ছে ওয়েল। ভাষা ইংলিশ কি? ভাষা হচ্ছে ফ্লোট, ফ্লোট, FLOAT, ফ্লোট। ফ্লোট মানে হচ্ছে ভাষা, ভাষা। তেল হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে ভার্বটা হবে সিঙ্গুলার, তাহলে কি হবে ভাইয়া? ফ্লোটস হবে। ওয়েল ফ্লুটস হবে, ওয়েল কি হবে? ফ্লুটস হবে। এবার তেলটা পানির সাথে লেগে থাকে না, পানির নিচে চলে যায়, ভেসে থাকে। তেলটা পানির সাথে টাচ করে লেগে থাকে, পানির উপরে ভেসে থাকে। আর ভেসে থাকে মানে অন, অন, ভেসে থাকে মানে অন। তারপর কি হবে ভাইয়া? ওয়াটার, অন ওয়াটার। দেখেন অটো হয়ে গেছে, তাহলে ওয়েল ফ্লুটস অন ওয়াটার হয়ে গেছে তো অলরেডি। তাহলে ওয়েল, এটা কি দিলেন আবার? তারপর ওয়েল ইজ, এটা আবার কোথা থেকে আসলো? কাটা। তাহলে ওয়েল ফ্লুটস, ওয়েল ফ্লুটস, এই ফ্লুটস মানে ভুল আছে, তো এটাও কাটা, আনসার হবে সি, শেষ। ওয়েল ফ্লুটস অন ওয়াটার, বুঝছে? এই জন্য বলি যে রেগুলার ক্লাসগুলো করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আজকের ক্লাসে যারা আসছেন ভুল করে ক্লাসটা শেষ না করে যায়েন না, শেষ পর্যন্ত থাকলে অনেক কিছু শিখতে পারবেন। শেষ পর্যন্ত থাকলে অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। ওকে ফাইন, ক্লিয়ার ইনশাআল্লাহ, ক্লিয়ার ক্লিয়ার। ওয়েল ফ্লুটস, ওয়েল আনকাউন্টেবল নাউন, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, হইলো। তারপরে কোনো কিছুর উপরে টাচ করে লেগে থাকলে অন হয়, তাহলে তেল আর পানি কিন্তু টাচ করে লেগে থাকে। তেল আর পানি কি ফাঁকা থাকে? ওই তেল আর পানির মধ্যে কি মাঝখানে ফাঁকা থাকে না তো, টাচ করে লেগে থাকে। টাচ করে লেগে থাকলে অন হয়। তাহলে এই দেখেন, এই রিমোট ইজ অন, অন মাই হ্যান্ড, তাহলে আমার টাচ করে লেগে আছে। দ্য প্যান ইজ অন মাই হ্যান্ড, আমার হাতে টাচ করে লেগে আছে, টাচ করে লেগে থাকলে অন হয়।
তাছর লেগে থাকলে কি হয়, অন হয়। ক্লিয়ার ভাই? আজান হয়ে গেছে, আমরা লাইভটা শেষ করে দেবো। আর কেউ কি বাকি আছেন? এমন কেউ আছেন এখনো ভর্তি হন নাই? সম্ভবত যারা লাইভে ছিল সবাই ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভাই যারা অলরেডি ভর্তি হয়েছেন একটু কষ্ট করে কমেন্টে সেন্ড মানি রান লিখেন তো, সেন্ড মানি রান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দেন। আদান শেষ হয়ে গেছে, আমরা লাইভ শেষ করে দেবো। হ্যাঁ, যারা অলরেডি ভর্তি হয়েছেন বা টাকা পাঠিয়েছেন সেন্ড মানি রান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দেন, আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন, আমরা এখনই অ্যাড করে দেবো। আর যারা অলরেডি অ্যাড হয়ে গেছেন তারা একটু কমেন্টে জানান যে স্যার আমি অ্যাড হয়ে গেছি আলহামদুলিল্লাহ, একটু দ্রুত জানান অ্যাড হয়ে গেছি। হ্যাঁ, যারা প্রাইমারি পরীক্ষা দেবেন বারবার সাবধান করে দিচ্ছি। হ্যাঁ, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় শুধু বারবার আসে না। আমাদের অনেক ভাই বোন উন্মাদ হয়ে গেছে, অনেক ভাই বোন এরকম ইয়ে হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে, স্যার কি পড়বো, কোথা থেকে পড়বো, ভেবেই পাচ্ছি না। সেই মুহূর্তে আপনি চাইলে অনেক কিছু পড়তে পারবেন, অনেক কিছু পড়ার সময় নেই, তাহলে কি করতে হবে? গুরুত্বপূর্ণ বাছা বাছা জিনিসগুলো পড়তে হবে। আর বাংলা ইংরেজি সব বিষয়ের গুরুত্বপূর্ণ বাছা বাছা জিনিসগুলো দিয়ে কিন্তু আমাদের এই সহজ সাধারণ বানানো হয়েছে। অর্থাৎ ভর্তি হলেই শেষ মুহূর্তে সহজ সাধারণ পেয়ে যাবেন। এবং মজার হচ্ছে এটা হচ্ছে সব বিষয়, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু সব বিষয়ের, বাংলা ইংলিশ জিকে ম্যাথ আইসিটি সায়েন্স সব বিষয়। এখানে গুরুত্বপূর্ণ বাছা বাছা 1500-র মতো এমসিকিউ আছে, এর মধ্যে হয়তো 1000 এমসিকিউ আপনি পারেন, বাকি 400-500 আপনি আয়ত্ত করে ফেললে হবে। এখন ভর্তি হলে এখনই দিয়ে দিব, আজকে পরে শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, রেকর্ড কোর্সে ভর্তি হয়ে যাবে 499, আর অল জব ইংলিশ কোর্সে ভর্তি হতে পারবেন। এখানে পাবেন 140টা ক্লাস। আপনারা অনেক সময় 1-2টা ক্লাস করে বলেন যে স্যার অনেক জোস ক্লাস, ফাটাফাটি ক্লাস, অনেক কিছু শিখলাম আলহামদুলিল্লাহ। তাহলে এইভাবে যদি টানা 10টা 20টা 50টা 140টা ক্লাস করেন, ইংলিশে বস হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? সো এই কোর্সে ভর্তি হইলে আপনারা রেকর্ড ক্লাস পাবেন 70টি, লাইভ ক্লাস পাবেন 70টি, মোট ক্লাস পাবেন 140টি, অনলি 750। আর যাদের সব লাগবে তারা পাঠাবেন 999। হ্যাঁ, আপনারা ভর্তি হন, আমরা ক্লাস আর 5-10 মিনিট পরে দিচ্ছি। এই নাম্বারে টাকা পাঠান, বিকাশ করতে সেন্ড মানি দ্রুত সেন্ড মানি করে দেন। কারো কাছে 10-20 টাকা কম থাকলে পাঠিয়ে দেন, আমরা অ্যাড করে দেবো ইনশাল্লাহ। 10-20 টাকা কম থাকলে পাঠিয়ে দেন, আমরা এখনই অ্যাড করে দেবো। 10-20 টাকা কম থাকলে পাঠিয়ে দেন, আমরা অ্যাড করে দেবো ইনশাল্লাহ দ্রুত। সে দিন এনে দিন খায়, দেখেন দিন এনে দিন খাওয়া মানে কি? হ্যান্ড টু মাউথ, হ্যান্ড টু মাউথ, হ্যান্ড টু মাউথ। হ্যাঁ, দেখছেন এই যে হ্যান্ড টু মাউথ। হ্যাঁ, এই যে দেখেন, এই যে ফ্রম হ্যান্ড টু মাউথ, তাহলে ফ্রম হ্যান্ড টু মাউথ, ফ্রম হ্যান্ড টু মাউথ, ফ্রম হ্যান্ড টু মাউথ, অর্থাৎ হাত থেকে মুখে, হাত দিয়ে কামায় মুখ দিয়ে খায়। হাত দিয়ে কামায় মুখ দিয়ে খায়, হাত দিয়ে কামায় মুখ দিয়ে খায়, হাত দিয়ে কামায় মুখ দিয়ে। হ্যাঁ ভাই, সেন্ড মানি করলে হবে, বিকাশ নগর থেকে সেন্ড মানি করলে হবে দ্রুত। এই যে উপহাস করা, দেখেন লাফ, LAUGH, লাফ মানে হচ্ছে ভাই হাসা, লাফ মানে প্রিয় ভাই আমার হাসা। আর এই লাফের সাথে একটা অ্যাড যোগ করে দিলে, LAUGH, অ্যাড যোগ করে দিলে তার অর্থ হয়ে যায় বা তামাশা করা, হাসি তামাশা করা, ঠাট্টা করা, বিদ্রুপ করা। হ্যাঁ, অথবা উপহাস করা, উপহাস করা, উপহাস করা। এটা BCS আসছিল একবার। অর্থাৎ BCS প্রাইমারি নিবন্ধন সব জায়গায় আসে। তাহলে লাফ মানে হাসা, আর লাফের সাথে একটা অ্যাড দিলে এটা হয়ে যায় গ্রুপ ভার্ব, তখন তার অর্থ হয়ে যায় হাসি তামাশা করা অথবা উপহাস করা, হাসি তামাশা করা অথবা উপহাস করা, হাসি তামাশা করা অথবা উপহাস করা। স্যার আমার টাকা রকেটে আছে, রকেটে থাকলেও পাঠিয়ে দিন ভাই, রকেট নাম্বার তো আছে, রকেট নাম্বার, বিকাশ নাম্বার, সব নাম্বার তো দিলাম ভাইয়া, রকেট বিকাশ নাম্বার সবই তো দিলাম ভাই। আর কেউ কি বাকি আছেন? একটু দ্রুত ভর্তি হয়ে যান, দ্রুত সেন্ড মানি করে দেন, বিকাশ নাম্বার থেকে সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন। তাহলে লাফের সাথে অ্যাড হবে, অ্যাড নাই কাটা, অ্যাড নাই কাটা, অ্যাড নাই কাটা, একটা ফোনে একটা আনসার হবে। দেখেন অলরেডি আমরা 43টা প্রশ্ন আজকে আমরা পড়াই ফেলছি আলহামদুলিল্লাহ, গুড। ওকে, রকেট নাম্বার আছে ভাই, রকেট নাম্বার তো এখানে ছিল, রকেট নাম্বার তো এখানে দিয়েছিলাম। এই যে রকেট নাম্বার 01515265834, এটা রকেট, এই নাম্বারে পাঠান। হ্যাঁ, রকেট এই নাম্বারে পাঠান, যারা রকেটে পাঠাবেন এই নাম্বারে পাঠিয়ে দেন। আচ্ছা, তারপরে দেখেন, এই যে আমি তাকে পড়তে শুনলাম। এবার দেখেন খুবই চমৎকার একটা প্রশ্ন, দেখেন কি অদ্ভুত ব্যাপার। এগুলো সেন্টেন্স কারেকশন আমরা দেখলাম, এগুলো ওই যে ভার্বের ক্লাসে, তারপরে এগুলো প্রিপোজিশনের ক্লাসে, এগুলো এই যে আবার আসছে এখানে ট্রান্সলেশনের ক্লাসে, যাই হোক সব জায়গায় আসে। তাহলে দেখেন এই যে সি, তারপরে ওয়াচ, তারপর হচ্ছে ভাই নোটিশ, নোটিশ, তারপর হচ্ছে ভাই হেয়ার, তারপর হচ্ছে ভাই ফাইন্ড, ফাইন্ড। এই ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে তার সাথে আইনজি যুক্ত হয়, এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে তার সাথে কি হয় আমার? আইনজি যুক্ত হয়, তার সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়, তার সাথে আইএনজি যুক্ত হয়। এবং এগুলো কিন্তু পরীক্ষা পাস্ট টেন্সে থাকে। যেমন আমি তাকে পড়তে শুনলাম, শুনলাম, শুনলাম মানে শুনেছিলাম আর কি, তাহলে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সে এই যে এগুলো আসে পরীক্ষায়। তাহলে সি হয়ে যাবে পাস্ট টেন্সে স, ওয়াচ হয়ে যাবে ওয়াচ, নোটিস হয়ে যাবে নোটিসড, হ্যাঁ, হেয়ার হয়ে যাবে হার্ড, HEARD হার্ড, ফাইন্ড হয়ে যাবে ফাউন্ড। অর্থাৎ পরীক্ষাগুলো পাস্ট টেন্সে আসে আর কি। তো আমি তাকে পড়তে শুনলাম, পড়তে শুনলাম, পড়তে শুনলাম মানে কি ভাইয়া? হ্যাঁ, শোনা মানে কি? হেয়ার, হেয়ারের পার্ট হবে হার্ড, তাহলে হার্ড নাই, এই যে হার্ড আছে, এখানেও হার্ড আছে, এখানেও হার্ড আছে,
এখানে স আছে, তাহলে স হবে। এই সোনা মানে কি স? সোনা মানে কি স না তো? তাহলে সোনা পাস্ট টেন্স, পাস্ট টেন্স আমি শুনলাম মানে পাস্ট টেন্স, পাস্ট টেন্স কি হাব হয় না? তাহলে এদের পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে আইএনজি নাই মানে এটাও কাটা, তাহলে আনসার হবে বি। প্রিয় বন্ধু, খেয়াল করছেন? তো আমরা কিন্তু আপনাদেরকে পড়াইতে আসিনি, জাস্ট সিস্টেমটা ধরাই দিতে আসছি। আপনারা এগুলো পারেন না ব্যাপারটা এমন, এগুলো সব পারেন, কিন্তু সিস্টেমটা আপনারা অনেকেই জানেন না। এই জন্য সিস্টেমটা বুঝতে পারলে দেখবেন এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আপনি আনসার করতে পারবেন, সিস্টেমটা যদি বুঝতে পারেন। 360 আছে স্যার, হ্যাঁ পাঠান না ভাই, তো বললামই যদি টাকা না থাকে পাঠান, 360 70 80 90 যা আছে পাঠিয়ে দেন। কিন্তু এখন টাকা থাকলে কম পাঠায় না প্লিজ, না থাকলে পাঠান, 10 টাকা 20 টাকা 50 টাকা কম থাকলে পাঠিয়ে দেন, দ্রুত যা আছে পাঠিয়ে দেন। আমরা আদান হয়ে গেছে, শেষ করে দিব। যারা প্রাইমারি পরীক্ষা দিবেন বারবার সাবধান করে দিচ্ছি, একজন ভাই বোন এটা থেকে নিজেকে বঞ্চিত করবেন না। কারণ শেষ মুহূর্তে বাছা বাছা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে কিন্তু এটা বানানো হয়েছে। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ সব বিষয়ের বাছা বাছা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে আমাদের এই শর্ট সাজেশনটা বানানো হয়েছে, এবং সাথে 18টা পরীক্ষা দিতে পারবেন। আজকে ভর্তি হয়ে আজকেই পড়ে শেষ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। এই যে তিনি কথাচিত মিথ্যা কথা বলেন, একটু আমরা কিন্তু পড়ছিলাম, দেখেন কদাচিৎ শব্দটার মানে কি ভাই আমার? হার্ডলি, HARDLY, হার্ডলি। হার্ডলি মানে হচ্ছে ভাই কদাচিৎ, হার্ডলি মানে কি ভাই? কদাচিৎ। এবং এটার আরেকটা ইংলিশ আছে, সেটা হচ্ছে সেলডম, সেলডম। হার্ডলি ইংলিশ হচ্ছে ভাই সেলডম অথবা কদাচিৎ। আরো আছে বেয়ারলি, 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 বেয়ারলি। আরো আছে রেয়ারলি, 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 রেয়ার, রেয়ারলি, রেয়ারলি। তাহলে হার্ডলি, সেলডম, বেয়ারলি, রেয়ারলি এগুলো মানে হচ্ছে কদাচিৎ বা খুবই কম, কদাচিৎ বা খুবই কম, কদাচিৎ বা কি আমার খুবই কম, কদাচিৎ বা খুবই কম। তাহলে খেয়াল করে দেখেন, এই যে এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এই যে সেলডম আছে, সেলডম, এই যে সেলডম আছে, তার মানে আনসার হবে সি, আনসার হবে সি। ভাই আদান হয়ে গেছে, আমাদের লাইফটা প্রায় শেষের দিকে। আপনারা এখনো যারা ভর্তি হন নাই দ্রুত, হ্যাঁ এই নাম্বারে বিকাশ থেকে সেন্ড করে দেন, আর রকেট এই নাম্বারে পাঠাবেন। হ্যাঁ 10 20 টাকা কম থাকলে পাঠা দেন, দ্রুত দ্রুত পাঠান, আমরা লাইভ শেষ করে দিব। 10 টাকা 20 টাকা 50 টাকা কম থাকলে পাঠাই দেন, আমরা কাউকে হতাশ করবো না, দ্রুত পাঠাই দেন। হ্যাঁ এখন ভর্তি হলে এখনই সব দিয়ে দিব, আজকে পরে শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ, দ্রুত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. لا حول ولا قوة إلا بالله. حول ولا قوة إلا بالله. حي على الفلاح. لا حول ولا قوة إلا بالله. حي على الفلاح. لا حول ولا قوة إلا بالله. الله أكبر. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. একজন ভাই জিজ্ঞেস করেছেন, বোন সাবিকুন নাহার, যে স্যার সাজেশন কি শুধু ইংলিশের? প্রিয় বোন, আমার এখানে লেখা আছে সব বিষয়ের। তাহলে দেখেন, আপনারা রাগ করেন না,
প্রাইমারি পরীক্ষা দিতে যাবেন, তাহলে প্রাইমারি পরীক্ষা দেওয়ার সময় বা যে কোনো চাকরি পরীক্ষা দেওয়ার সময় কি পরিমাণ সচেতন হতে হবে, কি পরিমাণ খেয়াল করতে হবে, এখানে লেখা আছে, তারপরেও আপনি দেখতেছেন না, তাহলে কি হবে বলেন? তাহলে যদি প্রাইমারি পরীক্ষা এমন করেন তাহলে হবে? তো পরীক্ষার সময় কিন্তু মনটা একদম শান্ত রাখবেন, একদম পেরেশানি নেই, একদম রিল্যাক্স। পরীক্ষার হলে যত রিল্যাক্স থাকতে পারবেন তত পরীক্ষা সুন্দর হবে। পরীক্ষার হলে যদি ঘাবড়ায় যান, তারপর পরীক্ষা শেষ, পরীক্ষার দিয়েও লাভ নেই আপনার, ওই চাকরি হবে না। ঘাবড়ানোর কোনো কারণ নেই, যা হয় হোক একদম রিল্যাক্সে শান্ত মাথায় পরীক্ষা দেবেন, মানে আর্টিফিশিয়াল ভাবে, কৃত্রিম ভাবে নিজেকে রিল্যাক্স রাখবেন, রিল্যাক্স রেখে এরপরে আস্তে আস্তে পরীক্ষা দেন, দেখবেন পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ ভাই, এই নাম্বার পাঠালে হবে, বিকাশ হচ্ছে সেন্টমারি খোঁজা দ্রুত, আমরা লাইভটা শেষ করে দিব। এখন ভর্তির অনেক 399, আবার একটু পরে লাইভ শেষ হয়ে গেলে আবার 1200 টাকা দিয়ে ভর্তি হতে হবে। একটু দ্রুত পাঠাই দেন, আমরা লাইভটা শেষ করে দেবো, একটু দ্রুত 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 দ্রুত, দেরি করা যাবে না, দ্রুত দ্রুত পাঠাই দেন। আচ্ছা, আমরা আর দুই একটা প্রশ্ন পড়াই দিচ্ছি, ওকে ফাইন। আচ্ছা, এটা বলেন, এটা 46 নাম্বারটা যে পারবেন সে আজকের কথা লিখেন, আপনারা ভর্তি হতে থাকেন, আমরা ক্লাস করাই। আচ্ছা, এবারে দেখেন, এই প্রশ্নটা কিন্তু খুবই সহজ, কেন জানেন? কোথাও 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 এমন দেশটি কোথাও খুঁজে পাবো না কে তুমি। কোথাও মানে কি এখানে বলেন, খেয়াল করে দেখেন। কোথাও মানে হচ্ছে নো হোয়ার, নো হোয়ার। নো হোয়ার মানে কোথাও না আর কি, এরকম বোঝায় যে নো হোয়ার, কোনো জায়গায় না, কোনো জায়গায় পাইবা না তুমি, কোনো জায়গায় পাইবা না, নো হোয়ার। তাহলে এখানে খেয়াল করে দেখেন, এই যে নো হোয়ার, নো হোয়ার, নো হোয়ার। এবার দেখেন, নো হোয়ার দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে বাক্যটা একটু উল্টা হয়, অর্থাৎ আগে ভার্ব হয় পরে সাবজেক্ট হয়, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, এবং এই সিস্টেমটাকে বলা হয় ইনভার্সন। এই সিস্টেমটাকে বলা হয় ইনভার্সন। তাহলে নো হোয়ার দিয়ে বাক্য শুরু হলে আগে ভার্ব পরে সাবজেক্ট। নো হোয়ার নাই কাটা, নো হোয়ার নাই কাটা, দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। এবার দেখেন, এখানে নো হোয়ার, এখানে নো হোয়ার, নো হওয়ার পরে আগে ভার্ব হবে, আগে ভার্ব নাই কাটা, আগে ভার্ব নাই কাটা, আগে ভার্ব নাই কাটা, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। এমডি জুবায়ের আলী, আচ্ছা জুবায়ের আনসারি ভাইয়া, আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিন। আচ্ছা স্যার, শুধু ইংরেজি কোর্সে ভর্তি হতে কত লাভ? ইংলিশ কোর্সে ভর্তি হতে ভাইয়া অল জব ইংলিশ, অর্থাৎ সকল জবের প্রস্তুতি এবং সকল এডমিশনের প্রস্তুতি হয়ে যাবে এই কোর্সে। অফারে ভর্তি হতে পারবেন, এখন লাইভ চলাকালীন অনলি 750 টাকায়। লাইভ শেষ হয়ে গেলে আবার অফার থাকবে না, ঠিক আছে ইনশাল্লাহ। অফারে ভর্তি হতে পারবেন না 750 টাকায়। তবে সবচেয়ে ভালো হয় যদি অল জবে না ভর্তি হয়ে আপনাদের যদি সামর্থ্য থাকে 999 টাকা দিয়ে ভর্তি হয়ে গেলে, তাহলে এখানে প্রাইমারি রেকর্ড কোর্স পেয়ে যাবেন, অল জব পেয়ে যাবেন, এক্সাম বেস পেয়ে যাবেন, শর্ট সাজেশন